রাফি জার্সি নম্বর 7, হৃদয় জার্সি নম্বর 44, জুবায়ের বাংলাদেশ পুলিশ নেতা জার্সি নম্বর 9, স্বাধীন জার্সি নম্বর 10, সজীব জার্সি নম্বর 12, জিহাদ জার্সি নম্বর 2, অতিরিক্ত দুর্জয় বাবুল নীরব আপন রবিন এবং মনি অতিরিক্ত গোলকিপার রিয়া একাডেমির কিন্তু চালিয়ে কিন্তু আমি প্রকাশ করছি। আমি আবারও দৃষ্টি আকর্ষণ করছি আজকের খেলার সম্মানিত উভয় দলের দলীয় অধিনায়কের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা কিন্তু এবং মধ্যে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক শিক্ষা প্রিয় ব্যক্তি জনাব মোহাম্মদ আব্দুল আলী। দুঃখিত মুস্তাকিম লাইভটা শেয়ার করে দাও, লাইভটা শেয়ার করে দাও। গ্রাম বাজার শাখা ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং সৈয়দ আলী একজন মহসিন প্রেসিডেন্ট বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং বানিয়াগ্রাম আসমিতা বাজার এবং সংগঠন সম্পাদক কিশোরগঞ্জ আঞ্চলিক প্রেস ক্লাব সোশ্যাল ইনফ্লুয়েন্সার আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আসন গ্রহণকারীদের স্বাধীনতা প্রার্থী একজন শিক্ষা অনুরাগী, একজন ক্রিয়া অনুরাগী, একজন উদ্যোক্তা, একজন ভালো মনের মানুষ আজকের অনুষ্ঠান সম্মানিত প্রধান অতিথি এই মাত্র আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি শিক্ষা ক্রিয়া অনুরাগী ব্যক্তি এলাকার কৃতি সন্তান সিনিয়র অফিসার জনাব মোহাম্মদ নজরুল ইসলাম অবসরপ্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনী, ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমাদের মধ্যে ইতিমধ্যে কিন্তু আজকের প্রধান অতিথি সম্মানিত সভাপতি এবং উদ্বোধক মহোদয়রা কিন্তু উপস্থিত হয়েছেন। আমি এবং উভয় দলের খেলোয়াড় দলীয় অধিনায়কের দৃষ্টি আকর্ষণ করছি। আপনার তাড়াতাড়ি আমাদের মঞ্চের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যান। আমাদের মধ্যে ইতিমধ্যেই আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত সভাপতি, সম্মানিত উদ্বোধক, সম্মানিত বিশেষ অতিথি মহোদয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। সুতরাং আপনারা অতি তাড়াতাড়ি আমাদের মঞ্চের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যান এবং আজকের খেলার সম্মানিত উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করার জন্য অষ্টগ্রিয়া প্রাপ্য ক্রিয়াছেন সম্মানিত সাধারণ সম্পাদক মোহাম্মদ সুরুজ ভাইকে আন্তরিক আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। আমার অষ্টগ্রিয়া প্রাপ্য চক্র কর্তৃক আয়োজিত 31তম গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে আজকে আমাদের অতিথি মহোদয় আসার জন্য আগে আমার পক্ষ থেকে তথা অষ্টগ্রিয়া প্রাপ্য চক্র হতে জানায় লাল গোলাপ শুভেচ্ছা ও অভিনন্দন। এই পর্যায়ে আমাদের মঞ্চের অতিথি মহোদয়কে দেশ প্রদান করবেন আজকে খেলার সম্মানিত প্রধান অতিথি এম মোশার সজীব, সাংগঠনিক সম্পাদক আসমিতা ইউনিয়ন শাখা এবং সভাপতি সিনিয়র অফিসার জনাব মোহাম্মদ নজরুল ইসলাম বাংলাদেশ সেনাবাহিনী, উদ্বোধক জনাব সাহেব আলী মহসিন কাজ বাংলা ব্যাংক এবং বিশেষ অতিথি মহোদয়কে একসাথে দেশ প্রদান করবেন অষ্টগ্রিয়া প্রাপ্য চক্রের সদস্যবৃন্দ। সবাই লাইভটা শেয়ার করে দিই, লাইভটা একটু শেয়ার করে দিই। ধন্যবাদ। এই পর্যায়ে স্বাগত বক্তব্য নিয়েছেন অষ্টগ্রিয়া প্রাপ্য চক্রের সহসভাপতি জনাব মনির হোসেন মনির। অষ্টগ্রিয়া প্রাপ্য চক্র কর্তৃক আয়োজিত 31তম ফুটবল টুর্নামেন্টের আজকের খেলা সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নজরুল ইসলাম সিনিয়র ওয়ারেন্ট অফিসার অষ্টম বাংলাদেশ সেনাবাহিনী। আজকের খেলায় উস্তাদেন জনাব মোহাম্মদ এম মোশার সজীব, সাংগঠনিক সম্পাদক আফ্রিক ইউনিয়ন আওয়ামী লীগ। আজকের খেলা শুভ উদ্বোধন ঘোষণা করবেন জনাব মোহাম্মদ সৈয়দ আলী
মহসিন স্বত্বাধিকারী ডাক বাংলা ব্যাংক আস্মিতা বাজার। আজকের জেলার হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ আব্দুল আলী, সভাপতি আল মদিনা জামে মসজিদ ইন্দোর জয়তলা। আরবি রক্তি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ ফুরাই মিয়া বিশিষ্ট ক্রীড়াবিদ সমাজসেবক ইন্দোর জয়তলা। আরো উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ আলম মিয়া ভাই ইঞ্জিনিয়ারিং অশোক আস্মিতা বাজার। ভাই যাও লাইভ দেও করে দিই, দেখবো না। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা সবাই জানেন অস্ট্রেলিয়া প্রাপ্তিকর ক্ষেত্র 1993 যে প্রতিষ্ঠানটি স্থাপিত হয়েছিল, আপনাদের সবার বিষয় এটাই। আজকে 31জন প্রতিযোগিতায় আপনাদেরকে উপহার দিয়ে আসছি। আমি প্রথমে অস্ট্রেলিয়া প্রাপ্তিকর ক্ষেত্রের পক্ষ থেকে এই কমিটির পক্ষ থেকে প্রাপ্তিকর ক্ষেত্রের ভবিষ্যতে জনাব মোহাম্মদ ইকবাল আহমেদ প্রাপ্যর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। সাথে মালিকেরা দর্শকভাবে উৎসাহেন আপনাদের কাছে বিন্দু অনুরোধ করবো, আপনারা খেলায় চান, আপনারা মাঠের শৃঙ্খলা বজায় রাখবেন এবং আজকে যে দুটি দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে ফুলিয়া একাডেমি বনাম ফুলিয়া ফুটবল একাডেমি। আমি প্রত্যেকটা খেলোয়াড় ভাইদের উদ্দেশ্য করে করবো, আপনারা খেলোয়াড়ের মনোভাব নিয়ে মাঠে খেলাধুলা দর্শক উপহার দেবেন। ফুলিয়া পরিচালনা যারা আছেন তাদের সাথে খারাপ আচরণ করবেন না। আপনারা অবগত আছেন পূর্বে খেলাটি অনেক খেলা হয়েছে, পরিচালক যারা আছেন তাদের সাথে যদি খারাপ আচরণ করেন আপনাদেরকে মাঠ থেকে লাল কার্ড থেকে বিচার করে দিবে। এটা কমিটির একান্ত সিদ্ধান্ত। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করবো, আপনারা খেলোয়াড়ের মনোভাব নিয়ে খেলা উপহার দেবেন। আমি আর কিছু বলতে চাই না, সব সুযোগকে অন্য সবার কাছে করা চাই এবং অতি পরিষদকে আরো সবার কাছে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আমাদের মধ্যে বক্তব্য আছেন আজকের খেলার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নজরুল ইসলাম, অসংখ্য বাংলাদেশ সেনাবাহিনী। খেলা হয়েছে ফুলেরঘাট বুইয়া একাডেমি বনাম কুলিয়ারচর ফুটবল একাদশ। আমরা যত দিলে আমরা সমস্যা নাই, বাট ওদের কন্ডিশন অনুযায়ী দুটো টিমের এর জন্য বলতেছি যে বেশি দিলে আবার দেখা গেছে আমরা দিলে হয়ে গেলে আবার আর খেলতে পারবো। আজকে কষ্ট করে আপনার প্রক্রিয়া সবচেয়ে উদ্যোগী আপনারা মাঠে বুড়া ফুটবল একাডেমি তথা কুড়িয়া ফুটবল একাডেমি খেলা অনুষ্ঠিত হচ্ছে। মধ্য খেলায় উভয় দলকে স্বাগত জানায় এবং সুশৃঙ্খল পরিবেশকে খেলাধুলা পরিবেশনা করবে। আমাদেরকে যারা দর্শক আছে তাদেরকে উপহার দিবে। আর দর্শকের জন্য বলতে চাই, খেলাধুলা হচ্ছে মনের ব্যাপার স্যাপার। খেলাধুলা এবং শরীর দুটা অঙ্গ জড়িত। খেলাধুলা করলে শরীর ভালো থাকে, মন ভালো থাকে এবং দুষ্ট কাজ থেকে নিজেকে পরিত্রাণ রাখা যায়। এই জন্য খেলাধুলা থেকে উদ্বুদ্ধ হবে এবং এই খেলা যারা সুরক্ষিত করছে এবং সংগঠন করার জন্য যারা পরিশ্রম করতেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবং প্রতি বছরের ন্যায় আমি গত বছর এখানে এসেছিলাম, এবারও আল্লাহ তৌফিক দিতে এবং আপনারা আমাকে দাওয়াত করেছেন, স্মরণ করেছেন বিধায় আজকে এখানে সভাপতি আসলে অলঙ্কিত হইলাম। আগামীতে যেন হইতে পারি এই জন্য আপনাদের কাছে দোয়া চাই। আর আমি যদি দিন বেঁচে থাকতে চাই, আল্লাহ যদি বেঁচে রাখে ততদিন এই প্রাপ্য ক্রিয়াকর্মকে আমি অংশগ্রহণ করতে চাই, আপনারা স্মরণ করেন ইনশাল্লাহ। আর বিশেষ করে এই যে সূত্র মানুষটা আমার রফিকুল ইসলাম রফিক, আমার বাল্যকালের বন্ধু, একসাথে লেখাপড়া করেছি, সে অত্যন্ত উদ্দীপনার সাথে এই খেলাটাও পরিচালনা করেন। তাদেরকে যে সহযোগিতা করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমরা যারা এখানে অতিথি হিসাবে আসি, এটা তো
একটা সম্মাননা, এছাড়াও কাজ আছে। এই কাজগুলিতে অংশগ্রহণ করতে চাই, যদি আপনারা আমাদেরকে সম্পৃক্ত করতে চান। আর বেশি কথা বলবো না, কারণ লাইভটা সবাই একটু শেয়ার করে দে, লাইভটা সবাই একটু শেয়ার করে দে। অলরেডি মানে দাঁড়িয়ে গেছেন। এখন আমার বক্তব্য এখানে শেষ। দোয়া চাই, আর সবাই খেলার দিকে উদ্বুদ্ধ হবেন, মাঠে আসবেন। দর্শকের আরো আনাগোনা দরকার। দর্শক একটু কাজের সময় এখন বুঝতে পারছি, ইনশাল্লাহ যত কাজে থাকুক খেলাধুলা মনের অংশ আসবেন ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করবেন। আর এই বলে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ সম্মানিত সভাপতি। এই পর্যায়ে আমাদের আগে বক্তব্য দিয়েছেন আজকের খেলার সম্মানিত প্রধান অতিথি জনাব AKM এনা বসির সাহেব, সংগঠনের সম্পাদক আসিফুর রহমান শাখা। বিসমিল্লাহির রহমানির রহিম। সুস্থ তথা সুন্দর মন খেলার রাজা ফুটবল আজকের ঐতিহ্যবাহী সংগঠন ক্রীড়া চক্রের কর্তৃক আয়োজিত এই ফুটবল প্রতিযোগিতায় আজকে যে দুটি দল অংশগ্রহণ করছে, একটা হচ্ছে ফুলেরঘাটের ভুইয়া একাডেমি আর একটা হচ্ছে কুড়িয়ারচর ফুটবল একাডেমি। তো দুইটা দল আসলে শক্তিশালী দুইটা দল। আমরা যারা এখানে দর্শক হিসেবে উপস্থিত হয়েছি, এই ইতিহাস ঐতিহ্যের আজকের এই জনপদে সর্বোচ্চ ভালো একটা সংগঠন প্রাপ্য ক্রীড়া চক্র। সেই প্রাপ্য ক্রীড়া চক্র থেকে আমরা ছোট থেকে দেখে আসছি, শৈশব কৈশোর পার করে দেখে আসছি এই মাঠে এই প্রাপ্য ক্রীড়া চক্রের পক্ষ থেকে অনেক বড় বড় খেলা উপহার দিচ্ছেন এবং সুস্থ এবং সুন্দরভাবে খেলা উপহার দিচ্ছেন। এই এলাকার মানুষ, এই এলাকার দর্শকরা খেলাধুলা উপভোগ করছে। আমরা আসি এর মাঠে এই প্রাপ্য ক্রীড়া চক্রের থেকে আজকের এই খেলাটা যারা আয়োজন করেছেন, আজকে এই মাঠে যারা বাসিদা দেবেন, রেফি সহ খেলোয়াড়বৃন্দ সহ সমস্ত দর্শক ভাইদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আপনারা সুস্থ এবং সুন্দরভাবে খেলাটা উপভোগ করবেন এবং খেলোয়াড়রা খেলোয়াড় সহ মনোভাব নিয়ে খেলাধুলা করবেন। আগামী দিন এই আপনাদের খেলাধুলা থেকে এই এলাকার মানুষের এই প্রাপ্য ক্রীড়া চক্রকে আরো ভালোভাবে এই খেলাধুলা উপহার দিতে পারে, আমাদের দর্শকদের মন ভরে দিতে পারে। এই মাঠে আমরা বিগত দিন শুনেছি এখানে নাইজেরিয়ান প্লেয়ার সহ বিশ্বের বিভিন্ন দেশের প্লেয়াররা এখানে এসে খেলাধুলা করছে। আর যারা এই লাইভে আসছেন, লাইভে শুনছেন, তাদেরকে বলতে চাই আপনারা মাঠে আসুন, এসে এই খেলাটা উপভোগ করুন। এই সংগঠনের যে সুন্দর সুশৃঙ্খল ভাবে একটা ফুটবল একাডেমির মাধ্যমে বিভিন্ন ধরনের দল এসে এখানে ভালোভাবে খেলাধুলা করে এবং ফাইনাল পর্যন্ত সুন্দরভাবে অংশগ্রহণ করে, এখানে কোনো বিশৃঙ্খলা আসে না। এটার জন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই। আর দর্শক ভাইদেরকে যারা সুশৃঙ্খলভাবে বসে দর্শক উপভোগ করেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। কারণ আপনারা এসেছেন বলে মাঠের সৌন্দর্য বৃদ্ধি হয়েছে, আপনারা এসেছেন বলে এই খেলার সৌন্দর্য বৃদ্ধি হয়। আর যারা কমেন্ট্রি বক্সের ভিতরে যারা আছেন, বিশেষ করে আপনার ধারণা অনুযায়ী যারা থাকবেন, তাদেরকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। তারা অত্যন্ত পরিশ্রম করে, বিনা আমরা কিন্তু কিছুই দিতে পারি না, তারপরে অত্যন্ত পরিশ্রম করে আমার চন্দু ভাই, আলামী স্যার সহ এখানে অনেকে ধারাবাহিনায় থাকেন। তারা সকলে এই মামুন সহ সকলেই কিন্তু সুন্দর ধারাবাহিনা দেন। তাদের ধারাবাহিনা শোনার জন্য আমরা আহ্বান জানাই এবং তাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করি। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এই খেলা আবার উত্তরোত্তর উন্নত কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে এই আজকের এই প্রাপ্য ক্রীড়া চক্রের সকল কমিটির সদস্যদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ সম্মানিত সভাপতি সাথে এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়েছেন এবং সাথে সাথে শুভ উদ্বোধন করতেন জনাব সৈয়দ আলুজ্জামান মহসিন, প্রণেতা ডাচ বাংলা ব্যাংক হাসপাতাল। ধন্যবাদ। চল 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 মাঠে তোরা চল, একসাথে মিলেমিশে খেলি ফুটবল। ৩৮তম প্রাপ্য ক্রীড়া চক্রের আজকের এই আয়োজনের এই মাঠের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত দর্শকবৃন্দ, কমিটি মঞ্চের সম্মানিত সদস্যবৃন্দ, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বিশেষ করে প্রাপ্য ক্রীড়া চক্রকে আমি অভিনন্দন জানাতে চাই।
বিগত 31টি বছর যাবৎ এই অঞ্চলের খেলাধুলাকে ধারাবাহিকভাবে ধরে রাখার জন্য। আমরা যদি বলতে চাই তাহলে একটি জিনিস বলবো ছোট করে, আমরা দুটি জিনিস হারাচ্ছি বা নষ্ট করছি। একটি হচ্ছে তারুণ্য, একটি হচ্ছে অরণ্য। আমাদের অরণ্য যদি আমরা নষ্ট করি তাহলে প্রাকৃতিক বিপর্যয়, আমরা যদি তারুণ্য নষ্ট করি তাহলে আমাদের সামাজিক বিপর্যয়, আমাদের সমাজের বিপর্যয়। আর এই তরুণদেরকে মাঠে নিয়ে আসার জন্য, তারুণ্যকে ধরে রাখার জন্য, এই তরুণদেরকে মাঠে নিয়ে আসার জন্য খেলাধুলা, ফুটবল, ক্রীড়া বা স্পোর্টসের কোনো বিকল্প নেই। এই অত্যন্ত সুন্দর যে কাজটি ক্রীড়া চক্র দীর্ঘদিন যাবৎ করে যাচ্ছে, সেজন্য আমি আবারও আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার প্রতিষ্ঠান ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর পক্ষ থেকে এবং এই এলাকার সকল দর্শকের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। সেই সাথে আমি আজকের এই খেলাটির শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ সম্মানিত দর্শককে। এই পাশে আমি মাত্র এসে প্রত্যাশায় দরবর্ষ নজরুল ইসলাম রূপন ভাইয়ের কাছে। বুঝলেন রিন ভাই? হ্যালো, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় সুধীবৃন্দ, অস্ট্রেলিয়া পাঠ্য ক্রীড়া চক্র কর্তৃক আয়োজিত 31তম ফ্রি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শুরু হয়ে গেল। আমি ধন্যবাদ জানাচ্ছি এই হাজার হাজার দর্শক যারা প্রাণ ভরে খেলা প্রত্যক্ষ করছেন, অর্থাৎ প্রথম রাউন্ডে শেষ খেলা যেটিতে প্রতিদ্বন্দ্বিতা করছে শক্তিশালী সেই ফুটবল তৈরির কারখানা, ফুটবল তৈরির কারিগর সেই ভূঁইয়া একাডেমি, যারা কিন্তু সারা বাংলাদেশের জাতীয় দল সহ বিভিন্ন ক্লাবে খেলা সাফাই দিয়ে থেকে সেই হলুদ রঙের জার্সি পরিত ভূঁইয়া একাডেমি, আপনারা জানেন সেই অত্যন্ত শক্তিশালী একটি একাডেমি। ভূঁইয়া একাডেমি এবং মাঠের পূর্ব প্রান্তে সাদা রঙের জার্সি পরিহিত কুলিয়াচর ফুটবল একাদশের জমজমাট জাম্পার সরে কিন্তু এইমাত্র 1 মিনিটের মতো হলে খেলা শুরু হয়ে গেল। সুপ্রিয় খেলা যখন মাঠে জমজমাট অবস্থায়, আমি আপনাদেরকে সেই ভিভিআইপি বক্স অর্থাৎ আজকের সম্মানিত অতিথি আসন অলঙ্কৃত করেছেন, আপনাদের দৃষ্টি নিয়ে যাচ্ছে আমি সেই ভিভিআইপি বক্সে। শুরুতেই সর্বাগে যিনি আছেন আজকের অনুষ্ঠান সম্মানিত প্রধান অতিথির আসন যিনি অলঙ্কৃত করেছেন, আমাদের সেই তরুণ রাজনীতিবিদ, আমাদের আসমিতা ইউনিয়ন আওয়ামী লীগের অন্যতম সদস্য, আসমিতা ইউনিয়ন আওয়ামী লীগের অন্যতম কান্ডারি জনাব AKM মুর্শিদ সজীব, সম্মানিত সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ আসমিতা ইউনিয়ন শাখা, প্রধান অতিথির আসন অলঙ্কৃত করে বসে আছেন এবং কিন্তু শুরুতে অনেকক্ষণ পূর্বে তিনি কিন্তু সেই আমাদের অষ্টগড়িয়া হাটাকে সারা দিয়ে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতির আসন যিনি অলঙ্কৃত করেছেন বাংলাদেশ ফুটবল একাডেমি কিন্তু এক সন্ধ্যা হলে এগিয়ে গেলে সেই একাডেমি, যে কথা আমি শুরুতে বলেছিলাম যে একাডেমি কিন্তু খেলোয়াড় তৈরির কারখানা। সেই টুর্নামেন্টে ধন্যবাদ আল মামুন উত্তর টুর্নামেন্টের সবচেয়ে দ্রুত অর্থাৎ 1 থেকে 1.5 মিনিটের মাথায় কিন্তু সেই ভূঁইয়া ফুটবল একাডেমি কিন্তু গোল করে খেলায় কিন্তু 1-0 গোলে এগিয়ে গেছে। আমি ধন্যবাদ জানাচ্ছি চমৎকার সেই গোলের জন্য 2 লাখ জার্সি পরিহিত সুপ্রিয় সুন্দরমন্ডলী। খেলার ফলাফল ভূঁইয়া ফুটবল একাডেমি 1, কুলিয়াচর ফুটবল একাদশ 0। যে কথা ছিল আমি আবারও আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই ভিভিআইপি বক্সে আজকে সম্মানিত সভাপতির আসন যিনি অলঙ্কৃত করেছেন আমাদের সেই চারিপাড়ার কৃতি সন্তান, চারিপাড়ার গর্ব বাংলাদেশ সেনাবাহিনীর সেই গর্বিত সিনিয়র ওয়ারেন্ট অফিসার অফিসার জনাব মোহাম্মদ নজরুল ইসলাম, তিনি কিন্তু সভাপতির আসন অলঙ্কৃত করেছেন এবং আজকের যার কথার মাধ্যমে, যার চমৎকার বক্তব্যের মাধ্যমে আজকে সেই প্রথমে শেষ খেলার উদ্বোধন ঘোষণা করল। আজকের অনুষ্ঠানে সম্মানিত শুভ উদ্বোধকের আসন যিনি অলঙ্কৃত করেছেন সেন্টার করেছিলেন, কিন্তু তার আগে কিন্তু বল তার সঙ্গে গোললাইনের বাইরে ফেলে গোল কিক, সেখানে ভূঁইয়া ফুটবল একাডেমির অনুকূলে। যে কথা ছিলেন আজকে খেলায় সম্মানিত শুভ উদ্বোধক, যার কথার মাধ্যমে আজকে খেলার শুভ সূচনা ঘোষণা করলো, শুভ উদ্বোধন ঘোষণা করলো জনাব মোহাম্মদ সৈয়দ অনুপ জামান মহসিন
প্রোপাইটার টাচ বাংলা এজেন্ট ব্যাংকিং আসমিতা বাজার, তিনি কিন্তু আজকের সম্মানিত শুভ উদ্বোধকের আসন অলঙ্কৃত করেছেন এবং আজকের অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি হিসেবে যারা থাকবেন আমাদের সেই এই মাঠের তথা কঠিয়াদি তথা কৃষকদের প্রতিটি মাঠে যিনি বর্তমানে খেলে থাকেন জনাব সেই দুর্দশা গোলকিপার জনাব মোহাম্মদ আলম মিয়া, বিশিষ্ট ফুটবলার চারিপাড়া এবং এই মাঠের তথা এই আমাদের কঠিয়াদের একবারে সারা জাগানো সেই আক্রমণ ভাগের টুকুর সেনানী এবং আমাদের অষ্টগড়িয়ার জামাই জনাব মোহাম্মদ দুলাল মিয়া, বিশিষ্ট ক্রীড়াবিদ ও সমাজসেবক ইন্দুয়াল চারিপাড়া আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেছেন এবং সদস্য আসমিতা 1 নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত সদস্য জনাব মোহাম্মদ দুলাল মিয়া মঞ্চে আসন গ্রহণ করেছেন যথারীতি প্রতিদিনকার তিনি সবার আগে উপস্থিত হন জনাব মোহাম্মদ জহুরুল ইসলাম ভাবলে সম্মানিত সভাপতি অষ্টগড়িয়া পাপ্পু ক্রীড়া চক্র জনাব মোহাম্মদ মনির হোসেন সম্মানিত সহসভাপতি অষ্টগড়িয়া পাপ্পু ক্রীড়া চক্র এবং আমার আছি কমিটি বক্সে আওয়াজ পাচ্ছেন যার কথা শোনার জন্য আপনারা দীর্ঘ 7 দিন যাবৎ অপেক্ষায় আছেন। আপনাদের সেই অপেক্ষার পালা নিরসন ঘটে আজকের দিন কিন্তু আমাদের সেই কমিটি প্যানেলে কিন্তু যোগ দিয়েছেন আমাদের সকলের শ্রদ্ধা জনাব মোহাম্মদ মুখলিসুর রহমান সন্ধু মেম্বার আসমিতা ইউনিয়ন 3 নং ওয়ার্ড, তিনিও কিন্তু আমাদের কমিটি বক্সে যোগ দিয়েছেন এবং আমাদের সাথে আছেন জনাব মোহাম্মদ আল আমিন সম্মানিত সহকারী শিক্ষক পিটাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় জনাব বোরহানুদ্দিন বাইবাই টেলিকম সত্ত্বাধিকারী আসমিতা বাজার জনাব আল মামুন ফসানের অন্যতম সত্ত্বাধিকারী তার থেকে চমৎকার গীত তার চেয়ে চমৎকার ভাবে সেই দলীয় গোলকিপার ভুইয়া ফুটবল একাডেমি দলীয় গোলকিপার কিন্তু তার বিশ্বস্ত ক্লাস সিরিজের জয়। আমি ধন্যবাদ জানাচ্ছি ফেরদৌসকে, সেই ফেরদৌস আহমেদ তিনি সেই টিম ম্যানেজারের দায়িত্ব পালন করছেন সেই ভুইয়া ফুটবল একাডেমির খেলোয়াড় শনাক্ত করতে যিনি আমাদেরকে সহযোগিতা করছেন। আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার বাম পাশে সেই যথারীতি আছেন সেই এই মাঠের সেই সর্বা অর্থাৎ প্রতিদিন যিনি সর্বাঙ্গে বসে থাকেন জনাব আব্দুল সোবান ভাই, আছেন সেই বুলবুল ভাই অন্যতম পরিচালক যিনি দুই খেলা পূর্বে যিনি খেলা পরিচালনা করেছিলেন বুলবুল ভাই, জনাব শামসুদ্দিন সরকার, জনাব হারুনুর রশিদ যিনি এই মাঠে খেলা পরিচালনা করেছেন, যদিও এইবার আমরা ওনাকে এখনো খেলা পরিচালনার দায়িত্ব দেখিনি। আশা করবো তিনিও শীঘ্রই খেলা পরিচালনা করবেন এবং আমাদের মাঝে আছেন জনাব সেই বন্যা অর্থাৎ সেই মধ্যপাড়া আমি কেমন দেখবা দক্ষিণ মধ্যপাড়া ফুটবল একাডেমির অন্যতম কর্ণধার অন্যতম সভাপতি এবং যার টিম ইতিমধ্যে কিন্তু সেই কোয়ার্টার ফাইনালে উন্নত হয়েছে জনাব শফিকুল ইসলাম বন্যা সভাপতি দক্ষিণ মধ্যপাড়া ফুটবল একাডেমি এবং আমার সেই ডান পাশে সেই যথারীতি প্রতিদিনকার মতো সেই কঠিয়াদির অন্যতম ফুটবল সংগঠক জনাব ফারুক ভাই, তিনিও কিন্তু আমাদের মাঝে সে খেলা প্রত্যক্ষ করছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি ফারুক ভাই সহ আজ স্টেডিয়ামে যারা সেই প্রচন্ড গরম অর্থাৎ ব্যবসা গরমকে এবং মামুন হোসেন কিং এর মালিক মামুন ভাই, তিনিও কিন্তু আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের কমিউনিটি প্যানেলের পক্ষ থেকে এবং আমি ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে সেই মাঠের চারপাশে যারা ছেড়ে প্রাণ ভরে সেই ব্যবসা গরমের মধ্যে থেকে যারা প্রাণ ভরে উপভোগ করছেন শক্তিশালী দুই দলের জমজমাট চ্যাম্পিয়ন্স লড়াই কুলিয়ারচর ফুটবল একাদশ এবং ভুইয়া ফুটবল একাডেমির জমজমাট লড়াই আমরা কিন্তু লক্ষ্য করছি এবং শুরুতে অর্থাৎ খেলা শুরুর 1.5 মিনিটের মাথায় কিন্তু চমৎকার একটি গোল করে 2 নং জার্সি পরিত খেলোয়াড় জয়, তিনি কিন্তু একেবারে গোলকিপার কিছু বুঝে উঠে লাগে আবারও চমৎকার কি গোল হতে পারে কিন্তু তার আগে আমরা লক্ষ্য করছি তার আগে সেই সহকারী বিজ্ঞ পরিচালক সেই সুনন্দের অধিকারী আল আমির অফসাইড সংক্রান্ত বিধি ভঙ্গের কারণে সেই বল কিন্তু জালে প্রবেশ করেছিল এবং সেই সুযোগ কিন্তু নস্যাৎ হয়ে গেল। শুরু থেকে কিন্তু প্রচন্ড চাপের সৃষ্টি করছে সেই একেবারে তরুণ ফুটবলারদের করা সেই ভুইয়া ফুটবল একাডেমি। আপনারা শুনেছেন চমৎকার ভাবে আবারও কিন্তু আক্রমণে কিন্তু যাত্রায় কিন্তু সেই দীর্ঘদিন তারেক কুলিয়ারচর ফুটবল একাডেমির আপনারা শুনেছেন যে ব্যারিস্টার সাইদুল হক সুমন অর্থাৎ ব্যারিস্টার সুমন নামে যিনি পরিচিত, তার অন্যতম বন্ধু হিসেবে পরিচিত সেই তারেকুজ্জামান তারেক কিন্তু সেই ডিফেন্ডের দায়িত্ব পালন করছেন এবং চমৎকার ভাবে আবারও কিন্তু তার আগে আবারও সেই নুরুল ইসলাম খান শামীমের চাচা আমাদের ঠিক
বিপরীত পাশে অর্থাৎ মাঠের দক্ষিণ পাশে কিন্তু ক্লিয়ার অফসাইড। মামুন ধন্যবাদ, একেবারে পরিষ্কার অফসাইড। সে বিজ্ঞ পরিচালক তার মধ্যমণি আসছেন জনাব শাওন ফারুক এবং নুরুল ইসলাম খান শামিল এবং জনাব আল আমিন। তারা কিন্তু চমৎকার ভাবে তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন এবং আমি ধন্যবাদ জানাচ্ছি আবারও সেই বিজ্ঞ পরিচালক এবং অষ্টগ্রিয়া পাপু ক্রিয়া চক্রের সেই সদস্য যারা আছেন, বিশেষ করে যারা প্রফেসর সম্মানিত আহ্বায়ক টুর্নামেন্ট কমিটির। তিনি কিন্তু প্রতিটি খেলায় কিন্তু সেই কিশোরগঞ্জের বুইয়া একাডেমি 1 এবং কুলিয়ারচর 0। কুলিয়ারঘাট বুইয়া একাডেমি 1 কুলিয়ারচর 0। জন্য নিয়ে আসেন জন্য আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি অষ্টগ্রিয়া পাপু ক্রিয়া চক্রের সেই বিশেষ করে খেলা পরিচালনা কমিটির সম্মানিত সদস্য যারা আছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি আবারও সেই আল হাবিব ফেসবুক পেজ অর্থাৎ ফেসবুক পেজের মালিক আল হাবিবকে সেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সেই কঠিয়াদির বিভিন্ন ফুটবল প্রেমী দর্শক যারা বিশ্বের বিভিন্ন প্রান্তে থেকে তারা কিন্তু সরাসরি আল হাবিব ফেসবুক পেজের মাধ্যমে প্রত্যক্ষ করছেন সেই আজকের এই প্রথম রাউন্ডের অষ্টম খেলাটি। যারা সেই বিভিন্ন দেশ থেকে বিশেষ করে সেই আমেরিকা থেকে জনাব ইকবাল আহমেদ পাপু সরাসরি লাইভে যুক্ত আছেন তাহিদুদ্দিন আহমেদ নয়ন, জালাল আহমেদ, জাহিদুল ইসলাম মিলন, শাহিদ সহ একাধিক সেই অষ্টগ্রিয়া পাপু ক্রিয়া চক্রের সেই উদীয়মান সেই প্রবীণ ফুটবলার এবং যারা বর্তমানে বাংলাদেশ সবাই লাইভটা শেয়ার করে দিই, দয়া করে সবাই লাইভটা শেয়ার করে দিই। আমি আল হাবিব ফেসবুক পেজের মাধ্যমে সেই প্রবাসী দর্শকদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা। আমরা লক্ষ্য করছি মাঠের দক্ষিণ প্রান্তে সেই তারেক সেই দীর্ঘদিন তারেক কিন্তু দক্ষিণ পাশের একটা বড় পাশ থেকে ফ্রি কিক লাভ করেছে। দেখা যায় কি ধরনের ফ্রি কিকটা প্রতিপক্ষের বিপদ সীমানায় লাফিয়ে উঠেছেন এবং তার আগে কিন্তু সেই শাওন ফারুকের বা একটা অবৈধভাবে ছোট একটা ট্যাকেল আমরা লক্ষ্য করছি। বিধি বহির্গতভাবে শাওন ফারুক কিন্তু কাছাকাছি ছিলেন। আমরা একজন খেলোয়াড় কিন্তু পরে থাকতে দেখছি সেই বুয়া ফুটবল একাডেমির সম্ভবত তিনি উঠে দাঁড়াবেন এবং এইমাত্র উঠে দাঁড়িয়েছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের পক্ষ থেকে। 12 নং জার্সি সম্ভবত মাঠে পড়ে আছেন, এইমাত্র উঠে দাঁড়িয়েছেন কিকেরান দলীয় অধিনায়ক সেই বুয়া ফুটবল একাডেমি। তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু 1-0 গোলে অগ্রগামী। সুপ্রিয় সুধী মন্ডলী, আপনাদেরকে আবারও ভিআইপি বক্সে আপনাদের নিয়ে যাচ্ছি। আমি আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথির আসন যিনি অলঙ্কৃত করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ আসমিতা ইউনিয়নের অন্যতম কাণ্ডারি দীর্ঘদিন যাবৎ যিনি বাংলাদেশ আওয়ামী লীগের আসমিতা ইউনিয়নের রাজনীতির সাথে জড়িয়ে আছেন। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বাংলাদেশ যে নৌকা মার্কা ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়েছিল সেই নৌকা মার্কা তিনি কিন্তু টিকিট নিয়ে এসেছিলেন। জনাব AKMM মুর্শেদ সৌদি সম্মানিত সাংগঠনিক সম্পাদক আসমিতা ইউনিয়ন আওয়ামী লীগ আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথিরা অলঙ্কৃত করে বসে আছেন এবং আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতির আসন তিনি অলঙ্কৃত করেছেন সেই বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত আহ্বায়কপ্রাপ্ত সেই ওয়ারেন্ট অফিসার জনাব মোহাম্মদ নজরুল ইসলাম আজকের অনুষ্ঠানে সভাপতির আসন অলঙ্কৃত করেছেন। তিনি কিন্তু অন্যতম বর্তমানে তিনি কিন্তু সেই চাকরি থেকে রিটায়ার করার পর তিনি সেই ব্যবসার সাথে সেই আসমিতাবাদের তিনি একটি ফিডের ব্যবসা ছিল, সেই ব্যবসার সাথে জড়িয়ে আছেন এবং তিনি একজন বর্তমানে অন্যতম শ্রেষ্ঠ ধর্মেরও কিন্তু তিনি ধর্মের কাজ করেছেন। আমাদের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ দিচ্ছি। তার আগে আবার আমরা লক্ষ্য করছি সেই আমরা লক্ষ্য করছি সেই শাওন ফারুকের বাসী শাওন ফারুকের সেই বাসী সেই বিপদ সীমানার সামান্য বাইরে একজন খেলোয়াড় কিন্তু পড়ে আছেন। একজন খেলোয়াড় কিন্তু পড়ে আছেন সেখানে সেই কুলিয়ারচর ফুটবল একটা দেশের একজন খেলোয়াড় যে কথা ছিলেন সে আমরা কিন্তু গত খেলায় সেই জায়গা থেকে একটি গোল কিন্তু আমরা লক্ষ্য করছি আধাবি সেই ফ্রি কিক থেকে চমৎকার হেডের মাধ্যমে কিন্তু আমরা একটি গোল লক্ষ্য করছি। দেখা যায় আজকে সেই ফ্রি কিক থেকে গোল আদায় করে খেলায় ফিরে আসতে পারেন কিনা যারা কিন্তু শুরু থেকে কিন্তু পিছিয়ে আছেন 0-1 গোলে সেই কুলিয়ারচর ফুটবল একাডেমি সেই তারিখের গোল কুলিয়ারচর ফুটবল একাডেমি দেখা যাক কি হয়। একাধিক খেলায় কিন্তু ঘোরাফেরা করছে সীমানার মধ্যে লম্বা সেই দীর্ঘদেহী দেখা যাচ্ছে তার মাথায় বল পৌঁছতে পারে কিনা কিন্তু না বলে ওই জন্য কিন্তু বিপদ মুক্ত করলেন। আবার কিন্তু বিপদ সীমানার মধ্যে ঘোরাফেরা করছে একাধিক খেলোয়াড় কিন্তু শেষ পর্যন্ত যিনি আছেন আবার সেই তারেক একজনের কারাগারি দুজনের মধ্যে এবং শেষ পর্যন্ত বল করিয়ে করে কিন্তু দক্ষিণ পাশের একটা বাইরে সুধীমন্ডল আবার আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই ভিভিআইপি বক্সে। আজকের অনুষ্ঠানে সম্মানিত
শুভ উদ্বোধকের দায়িত্ব যিনি পালন করেছেন আপনার অত্যন্ত সুপরিচিত ব্যক্তি সেই জনাব মোহাম্মদ আলুজ্জামান মহসিন, প্রোপাইটর ডাচ বাংলা ব্যাংক, আসমিতা বাজার এজেন্ট ব্যাংকিং এবং আজকে অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথির আসন যারা অলঙ্কৃত করেছেন সেই বর্তমান সময়ের অন্যতম সেরা গোলকিপার যিনি প্রতিটি মাঠে গোলকিপিংয়ের দায়িত্ব পালন করেন, যদিও তিনি এইবার মনে হয় শারীরিক অসুস্থতার কারণে সম্ভবত তিনি কোন টিমের সাথে জড়িত হন না। জনাব মোহাম্মদ আলম মিয়া বিশিষ্ট ফুটবলার, বিশিষ্ট গোলকিপার, চারিপাড়া এবং এককালের সাবেক সেরা দেখানো সেই আক্রমণের তুকুর সেনানী জনাব মোহাম্মদ দুলাল মিয়া বিশিষ্ট সমাজ সেবক এবং সদস্য আজমিতা 1 নং সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আচমকা দিক কিন্তু সেই দলের গোলকিপার কিন্তু তিনি যাত্রায় বলের লাইনে তার কিন্তু এটাই বল ধরতে কিন্তু কোনো ব্যাগ পেতে হয়নি, চমৎকার বল ধরে কিন্তু তিনি ছুড়ে দিয়েছেন সেই প্রতিপক্ষের সীমানায় আবারও আক্রমণ দেওয়ার চেষ্টা এবং তারা বেশি রয়েছেন শামীমের চান্ডা অর্থাৎ পার্শ্ব সেখানে সে কুলিয়ারচর ফুটবল একাদশের অনুকূলে। সুপ্রিয় সুধী মন্ডলী, আমি আপনাদেরকে খেলার ফলাফল জানিয়ে দিচ্ছি। আপনারা আমাদের মুখে শুনেছেন, এই মাত্র যারা আমাদের কমিটি বক্সে যোগ দিয়েছেন তাদেরকে আপনাদের আজকে খেলার ফলাফল জানিয়ে দিচ্ছি। মাঠের পশ্চিম প্রান্তে হলুদ নীল রঙের জার্সি পরিত সেই তরুণ খেলোয়াড়ের সমন্বয়ে গড়া ভূয়া ফুটবল একাডেমি, যারা কিন্তু খেলা শুরু অর্থাৎ 13 মিনিটের মাথায় কিন্তু একটি গোল করে কিন্তু এ পর্যন্ত 1-0 গোলে কিন্তু এগিয়ে আছেন এবং মাঠের পূর্ব প্রান্তে সাদা রঙের জার্সি পরে সেই তারেকের ফুটবল একাডেমি পুলেরঘাট 1 এবং কুলিয়ারচর 0। প্রথমবারের মতো 1-0 গোলে এগিয়ে আছে পুলেরঘাট বুইয়া একাডেমি। আমার এই সহকর্মী সেই দাস কণ্ঠ যিনি কমিটি করে থাকেন জনাব আল আমিন, সম্মানিত সহকারী শিক্ষক। যারা লাইভটা শেয়ার করেন নাই সবাই একটু লাইভটা শেয়ার করে দিন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। শ্রদ্ধেয় নজরুল ইসলাম রিপন, সম্মানিত সিনিয়র শিক্ষক 10 নদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। সম্মানিত সুধী, আজকের এই ক্লাস প্রধান অতিথি হিসাবে আমাদের মাঝে রফিক ভাই দৃষ্টি আকর্ষণ করছি, আপনি যেখানেই থাকেন মঞ্চে চলে আসুন। রফিকুল ইসলাম রফিক ভাই দৃষ্টি আকর্ষণ করছি। প্রধান অতিথি হিসাবে মঞ্চ আলোকিত করে বসে আছেন আমাদের প্রিয় মানুষ, আওয়ামী লীগের কান্ডারি, আসমিতা ইউনিয়নের স্বপ্নদ্রষ্টা মাননীয় এমপি মহোদয়ের বিশ্বস্ত ব্যানগার্ড হিসাবে পরিচিত, গত নির্বাচনে যিনি নৌকার মাঝি হিসাবে 5,000-এর অধিক ভোট পেয়েছেন, তরুণ সমাজসেবক, রাজনীতির আইডল, যিনি 2000 শতকের গোড়া থেকে যিনি ছাত্রলীগের সাথে মাঠে দাপিয়ে বেড়াতেন বিএনপির সময়, সেই টুকুর ছাত্র নেতা AK মুর্শেদ সজীব, আমি ধন্যবাদ জানাচ্ছি, আয়োজকদের পক্ষ থেকে সাধুবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। ডাক্তার আব্দুল মান্নান সাহেবের সুযোগ্য দুটো সন্তান AK মুর্শেদ সজীব ভাই আজকের এই খেলার প্রধান অতিথি হয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। পারিবারিক ভাবে কিছুটা বিচলিত, ওনার সহধর্মিণী অসুস্থ, হাসপাতালে আছে আমরা জানি, তারপরে আহ্বান আয়োজকদের আহ্বানে সাড়া দিয়েছেন, আমি ধন্যবাদ জানাচ্ছি AK মুর্শেদ সজীব ভাইকে। আগামী আসমিতার ইউনিয়নের কান্ডারি হিসাবে তিনি নির্বাচন করবেন সেই AK মুর্শেদ সজীব ভাই। আজকের এই খেলার শুভ উদ্বোধক যিনি আছেন আমাদের খুবই প্রিয় মানুষ, গাঙ্গলপাড়া নিবাসী, একজন সফল উদ্যোক্তা, আসমিতা বাজার ডাচ বাংলা ব্যাংকের উদ্যোক্তা সৈয়দ আলুজ্জামান মহসিন, এবং তিনি শৌখিন ডিজিটাল ক্রিয়েটর। আমরা যারা ওনার পেজের সাথে যুক্ত, চমৎকার উপস্থাপক, চমৎকার ভাবে গ্রামীণ ঐতিহ্যগুলো, রাষ্ট্রীয় সমস্যাগুলো ফুটিয়ে তোলেন সেই সৈয়দ আলুজ্জামান মহসিন ভাইকে রক্তিম গোলাপের শুভেচ্ছা জানাচ্ছি। এই যে বল, এই বল।
এবং আজকের এই খেলার সভাপতি বাংলাদেশ দেশমাতৃকার সেই সেনাবাহিনী সিনিয়র ওয়ারেন্ট অফিসার অফিসার জনাব নজরুল ইসলাম সাহেব, ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের খেলার বিশেষ অতিথি, এই মাঠের এককালে টুকুর ফুটবলার, আমাদের প্রিয় মানুষ জনাব দুলাল মিয়া, সম্মানিত অভিভাবক সদস্য আসমিতা একদম সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধন্যবাদ জানাচ্ছি আলম, এই মাঠের একজন শ্রেষ্ঠ গোলকিপার জনাব আলম সহ যারা উপস্থিত হয়েছেন আমাদের বাম পাশে নারায়ণ চন্দ্র দক্ষিণ পাশে সরকার, একটু রৌদ্র আছে তো, যার কারণে ওইদিকে একটু অন্ধকার পাশে, বুঝছেন? যিনি শেখ নুরুল ইসলামের পরে সবচেয়ে সিনিয়র একজন রেফারি হিসাবে আছেন আমাদের প্রিয় মানুষ হারুনুর রশিদ, আছেন শামসু সরকার, সুভান ভাই, বুলবুল ভাই সম্মানিত রেফারি, এবং ফারুক এবং কঠিয়াদি কিং এর কর্ণধার মাহমুদ সহ আজকের এই খেলার সম্মানিত ধারাভাষ্য প্যানেলের অগ্রনায়ক আমাদের সন্ধু ভাই, যার কথা শোনার জন্য আমরা অপেক্ষায় থাকি, এবং প্রিয় মামুন ফ্যাশনের অন্যতম কর্ণধার, যিনি কঠিয়াদি গেঞ্জি পট্টিতে কাপড়ের ব্যবসা করেন, রেডিমেড কাপড়। এবং আমরা খবর পেয়েছি ইকবাল আহমেদ পাপ্পু, অষ্টগড়িয়া পাপ্পু ক্রীড়া চক্রের সম্মানিত প্রতিষ্ঠাকালী, যার নামের সাথে জড়িয়ে আছে স্মৃতি বিজড়িত সেই টিমের, সেই দলের, সেই ক্লাবের সম্মানিত সভাপতি, সুদূর 20,000 কিলোমিটার যিনি আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন। আমি ইকবাল আহমেদ পাপ্পুকে হাজার হাজার দর্শকের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি লাইভে যুক্ত হওয়ার জন্য। গোলের খেলা ফুটবল ইতিমধ্যে আমরা খবর পেয়েছি, এবং যারা পরে মাঠে এসেছেন সেই হলুদ রং জার্সি পরিহিত ভুইয়া ফুটবল একাডেমি, একটি ভালোবাসার নাম, একটি আবেগের নাম, একটি ব্র্যান্ডের নাম, যারা কিনা জুনিয়র টিম নিয়ে এসে কুলিয়ারচরকে পরাভূত করে 1-0 ব্যবধানে তারা এগিয়ে খেলা সেনে লড়াই চলছে এগিয়ে। তবে নজরুল ভাই, আমার কেন জানি মনে হচ্ছে এবং ড্রোন দিয়ে সেই আল হাবিব পেজে যে খেলাটি পরিচালিত হচ্ছে ড্রোন দিয়ে, কিন্তু খেলাটি মনিটরিং হচ্ছে, ভিডিও করছেন মাঠের, আমাদের মাথার উপরে একটি ড্রোন আপনারা দেখতে পাচ্ছেন। আন্তর্জাতিক খেলা এই সুযোগে অল্পের জন্য গোলটা মিস হয়ে গেল, কারণ আপনি খেলায় বারবার ভালো খেলছে কিন্তু এই সুযোগের জন্য দুর্ভাগ্যবশত কোথায় গোলটা মিস হয়ে গেল। তারেক মোটা সোটা তারেক ভাই, ব্যারিস্টার সৈয়দ সেই সাইদুল হক সুমন সাহেবের বন্ধু, খেলাটি এবং ড্রোন আমরা লক্ষ্য করছি আকাশে উঠছে, হয়তো আমাদের দিকেও আসতে পারে। আল হাবিব যদি পরিচালনার দায়িত্বে আছে, এবং আমরা কিন্তু ড্রোনটি, আপনারা যারা মাঠে আসছেন ড্রোনের দিকে লক্ষ্য রাখুন, একেবারে কাছ থেকে শট নিচ্ছে। আল হাবিব পেজ যদি পরিচালিত হচ্ছে, এবং স্টিল নাও এখন রেফারি সাউন্ড পারকের মাথার উপরে অনেকটাই ড্রোনটি উঠছে এবং ড্রোনটিকে ঘোরাচ্ছেন, সম্ভবত ধারাভাষ্য প্যানেলের দিকে মুভিং করার জন্য। আমি ধন্যবাদ জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি আজকের এই খেলাটি যারা পরিচালনা করছেন,
আমার সেই আমার মনে হয় চন্দ্র থেকে সেই একুশ রাখতে পারেন ওই একাডেমি জুনিয়র টিম নিয়ে তারা এসেছে ভালো খেলছে দলীয় অধিনায়ক জয় 22 নম্বর জার্সি পরে ক্লিয়ার করলেন উদ্দেশ্য গোল দুজনে কারাকারি ধাক্কি বল নিয়ে চড়ছেন তো চড়ছেন দিলেন উদ্দেশ্য 44 এবং আরেকটা এত সহজ সুযোগ মিস করলে কেমন হইব? 2-0 ব্যবধানে এগিয়ে যাওয়ার চমৎকার সুযোগ ছিল কিন্তু কাজের কাজ দুই দলই দুইটা সুযোগ পাইছে অসাধারণ, কিন্তু কোনো কাজে লাগাতে পারে না। আপনারা দেখতে থাকুন এই আগামী শুক্রবারে না পয়লা কটা হবে রফিক ভাই আগামী শুক্রবারে তো শুনুন যে কথাটা খেয়াল করে শুনে প্রিয় দর্শক, আমার গলার খুব সমস্যা বুঝায় কই পারতাম না, তো শুনুন যে নাসির ভাই তো হাঁটে যে বাবা আগামী শুক্রবার আল্লাহ জানে এই মাঠে কি হয়। আমার তো ভাই অনেক ভয় লাগতেছে। বাবা রে বাবা, হাজিমুর স্পোর্টিং ক্লাব শেখ সেলিম পাগল হয়ে গেছে সৌদি আরব দেখিয়া। সঙ্গত কারণে খেলোয়াড়রা নামটা আমি কইতে পারতাছি না, আমার তো নামের লিস্ট আছে, এটা কি নিষেধ? এমন টিম করছে মানে আপনারা মাঠে আসলে দেখবেন যে আমি কি আসলে কম বললাম না বেশি বললাম। পাশাপাশি আগে কম যাইতো না, এটা একটা টেকনিক, কারণ বৈরবের মনির ভাই মাঠ হয়ে পড়ছে পরে পরে হইলা বুঝ জ্বলবো পরে এসছে বালা যদি লই আইয়ে পরে সেলি মাস্টার কি করলাই আমার গতিটা করলাই। হ্যাঁ এই যে শফিক ভাই, শফিক সরকার, হাই 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 রে। তবে একটা কয়ে দিই, একটা প্লেয়ারের নাম কয়ে দিই। একটা প্লেয়ার হইল কিছুদিন আগে যে কিশোরগঞ্জ জেলা লিগ গেছে, জেলা লিগের যে শ্রেষ্ঠ খেলোয়াড় যিনি নির্বাচিত হয়েছেন সেই হালিম আসবে, এবং তার সাথে অনূর্ধ্ব বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব 19 দলের একজন খেলোয়াড় আসবে, তার নামটা গোপন থাকলো। হীরা মাথা নষ্ট হয়ে বলছি, তারেক, সেই তারেক ব্যারিস্টার সাইদুল হক সুমনের ঘনিষ্ঠ বন্ধু, যিনি এখনো ফুটবল খেলে যাচ্ছে। চন্দনের উপর রাগান্বিত চন্দন, চাক্কা চুলের পাপড়ি তোলাটু মহান পুরুষ সেই চন্দন কাজী নজরুলের অনুসারী নিশ্চিত। কাজী নজরুলকে তিনি হয়তো ভালোবাসেন, চুল রেখেছেন, 11 নম্বর জার্সি পরে ভালো খেলেন। সুতরাং আগামী শুক্রবারে দিন বালা গরিবের ওয়াজের দিন নামাজ দাবইরা আল্লাহর নামলে আয়ার ভাই, কারণ প্রথম সেমিফাইনালে টিকিট নিশ্চিত করার ম্যাচ হাজিমুর স্পোর্টিং ক্লাব শেখ সেলিম বনাম সবাই লাইভটা একটু শেয়ার করে দিই, সবাই লাইভটা শেয়ার করে দিই। মনির খেলাঘর ভৈরব, মনির খেলাঘর ভৈরব, বিষয়টা বুঝতে পারছেন? ভৈরবের মনির খেলাঘর এবং শক্তিশালী হাজিমুর স্পোর্টিং ক্লাব শেখ সেলিমের দল। উক্ত খেলায় আপনাদের সবাইকে আগাম আমন্ত্রণ জানিয়ে আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি। স্নেহের আল মামুন গেঞ্জি ভর্তিতে যাই ভাই, সুন্দর একটা সেরা আছে, আমরা খালি দেখো জল জল করে। মামুন ফ্যাশনের কর্ণধার আল মামুন। ধন্যবাদ আল্লামির ভাইকে। ইতিমধ্যে আপনারা জেনেছেন আজকের খেলার ফলাফল। দুই একাডেমি ফুটবল তৈরির কারখানা। আপনারা জানেন সারা বাংলাদেশের ফুটবলের সাপ্লাই দিয়ে থাকেন এই ভুইয়া ফুটবল একাডেমি। তারা কিন্তু 1-0 গোলে এগিয়ে কুলিয়াচরের বিপক্ষে
এই মাত্র যারা মাঠে প্রবেশ করেছেন অর্থাৎ মাঠে এসেছেন দর্শকদেরকে ফেরতে বলছি, হলুদ রঙের জার্সি পরিয়ে তো ভুইয়া ফুটবল একাডেমি এবং সাদা রঙের জার্সি ধারী কুলিয়াচর ফুটবল একাডেমি 1-0 গোলে এগিয়ে ভুইয়া ফুটবল একাডেমি দ্বিতীয় গোলের সন্ধানে ছুটছেন, কিন্তু ডিফেন্ডার করা পারে সে একমাত্র গোল করতে চায় দলীয় অধিনায়ক, কিন্তু মুহূর্তে কেড়ে নিলেন। কাকে দিলেন? আবার 12 নম্বর বাদিক থেকে লম্বা করে মেরেছেন 29-10, কিন্তু কাজের কাজটি কিন্তু করতে পারলেন না। গোলরক্ষক আস্তে আস্তে লুকে নিলেন, লম্বা করে মেরেছেন অল্প অল্প করে কিন্তু প্রতিপক্ষে ভুইয়া একাডেমির গোলরক্ষকের হাতে বল আস্থার সাথে কিন্তু বলটা ধরে নিলেন। অতিরিক্ত 4 মিনিট, সম্ভবত 3 মিনিট, অতিরিক্ত 3 মিনিট। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে দেখতে জানাচ্ছি আজকে আমাদের মতো অতিথি মঞ্চে যারা রয়েছেন অত্যন্ত ব্যস্ত থেকে উপেক্ষা করে আমাদের মধ্যে আজকের অতিথিবৃন্দরা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আজকের অনুষ্ঠানে আমাদের অতিথি হিসেবে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন শিক্ষা ক্রিয়া অনুরাগী ব্যক্তি কটিয়াদি তথা আসবিতা ইউনিয়ন পরিষদে যিনি আওয়ামী লীগের নৌকা নিয়ে যিনি নির্বাচন করেছিলেন যারা বাবুদেরকে মোশের সজিব, এবং আজকের অনুষ্ঠানে সভাপতি হিসেবে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন শিক্ষা ক্রিয়া অনুরাগী ব্যক্তি এই এলাকার কৃতি সন্তান সিনিয়র ওয়ারেন্ট অফিসার জনাব মোহাম্মদ নজরুল ইসলাম, অবসরপ্রাপ্ত সেনাবাহিনী বাংলাদেশ। এবং আজকের অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ সৈয়দ আলিউজ্জামান মহসিন, প্রোপ্রাইটার রাজ বাংলা এজেন্ট ব্যাংকিং আসমিতা, একজন সফল উদ্যোক্তা, একজন সফল ব্যবসায়ী, একজন ক্রিয়া অনুরাগী। আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ আব্দুল আলী, সভাপতি আল মদিনা জামিয়া মসজিদ ইন্দ্রাইল চেরিপাড়া, জনাব মোহাম্মদ দুলাল মিয়া, এককালের বরেণ্যমণ্ডিত ফুটবলার, এবং জনাব আলম মিয়া, বিশিষ্ট গোলরক্ষক, এককালের এই মাঠ মাথানো গোলরক্ষক আলম মিয়া আজকের অতিথি মঞ্চে অলঙ্কৃত করেছেন। তারা এইমাত্র আমরা দেখতে পাচ্ছি থ্রুইং সেই কুলিয়াচরের অনুকূলে 8 নম্বর জার্সিধারী 8 নম্বর থেকে আবারও সেই 3, কিন্তু প্রতিপক্ষ মুহূর্তে কেড়ে নিল 2 নম্বর জার্সিধারী। অবৈধভাবে বাধা ফাউলের সংকেত, ফ্রি কিক। সবাই লাইভটা শেয়ার করে দিন, একটু শেয়ার করে দিন। অনেকে পেজের সাথে যুক্ত নাই, যারা পেজের সাথে যুক্ত নাই তারা খুব সহজে লাইভটা পেয়ে যাবে যদি আপনারা শেয়ার করে দেন। সম্ভবত হলুদ কার্ড প্রদর্শনকালে আজকের খেলা সম্পাদিত বিজ্ঞ পরিচালক শাওন ফারুক, বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে কর্তৃক প্রথমার্ধের খেলা সম্ভবত আর 1-1.5 মিনিট আছে। তো এই পর্যন্ত এখন পর্যন্ত এবং তার সহকারী ভুইয়া একাডেমি 1-0 গোলে এগিয়ে আছে। কুলিয়াচর 0, ভুইয়া একাডেমি 1। তাদের থেকে আক্রমণে চেষ্টা করতে পারে, ফাইনাল টাচ যদি হতে পারত, কিন্তু ফাইনাল টাচ কিন্তু দিতে পারেনি। লম্বা করে বেড়েছেন, একটা কিছু ঘটতে পারে। আবার 8 নম্বর জার্সি, আজ থেকে আবারও সে 2 নম্বর জার্সি পারে, 2 নম্বর থেকে আবার তারে পায়ে বল, সে অভিজ্ঞ তারে 9 নম্বর। তাদের থেকে আক্রমণের চেষ্টা, 9 নম্বর জার্সি লম্বা করে বেড়েছে, অল্প দেখার মতো মেরেছিলেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভুইয়া ফুটবল একাডেমির একজন ডিফেন্ডার কিন্তু মাঠে পড়ে রয়েছে। 1-0 গোলে এগিয়ে ভুইয়া ফুটবল একাডেমি। সম্মানিত শুধু আপনারা জানেন প্রাপ্ত ক্রীড়া চক্র এই মাঠে 31তম বারের মতো কিন্তু টুর্নামেন্ট নিয়ে হাজির হয়েছে। ইতিপূর্বে 30 টুর্নামেন্টকে যারা সফলভাবে সম্পন্ন করেছে তাদের ধারাবাহিকতা কিন্তু 31তম টুর্নামেন্টের গ্রুপ পর্বের শেষ খেলা অর্থাৎ 8ম খেলা কিন্তু আজকে অনুষ্ঠিত হচ্ছে। আগামী শুক্রবার, কাল দিন পর শুক্রবার এই মাঠে শক্তিশালী 2টি দলের মধ্যকার প্রথম কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে, যাতে প্রতিদ্বন্দ্বিতা করবে অত্যন্ত শক্তিশালী মনির ফুটবল একাদশ, ভৈরব এবং হাজিমুর ফুটবল একাদশের মধ্যকার জমজমাট জম্পেশ লড়াই।
এই জর্জের মিনি স্টেডিয়ামে আগামী শুক্রবার দিন কিন্তু প্রথম কোয়ার্টার ফাইনালটি অনুষ্ঠিত হবে। এরই সাথে কিন্তু প্রথমার্ধের খেলা শেষ হয়েছে, কেউ মাঠে প্রবেশ করবে না। প্রথমার্ধের খেলা শেষ, প্রথমার্ধের খেলা শেষে একটা সফল সংগঠন কুলিয়ারঘাট ভুইয়া একাডেমি 1-0 গোলে এগিয়ে আছে। কুলিয়াচর 0 এবং কুলিয়ারঘাট ভুইয়া একাডেমি 1। এই শুধুই খেলা খেলা নাই, প্রথমার্ধের তারা খেলা সামাজিক শেষ। সকল কর্মকাণ্ডে এই সংগঠনটি জড়িত থাকে। সংগঠনের প্রতিষ্ঠানের সভাপতি সেই ইকবাল মোহাম্মদ কাপ্পু, তিনি কিন্তু আমেরিকা থেকে যদিও দুই টিমই অনেক সুযোগ পেয়েছে, কিন্তু ক্লাবটির খোঁজ খবর রাখেন এবং কেউ ভালো বর্তমান করে করতে সভাপতি পারে নাই। অত্যন্ত বিজ্ঞ সভাপতি জয় ইসলাম বাবলু সাহেব এবং সিনিয়র সহ সভাপতি জনাব রফিকুল ইসলাম রফিক সাহেব, সাধারণ সম্পাদক মাহাছারুল ইসলাম সুরত, এককালের আমরা যারা লাইভটা শেয়ার করি নাই, লাইভটা একটু শেয়ার করে দিই, ঠিক আছে? যারা এখনো লাইভটা শেয়ার করি নাই, আমরা একটু লাইভটা শেয়ার করে দিই। ক্রিয়া চক্রের সম্মানিত ক্রিয়া সম্পাদক জনাব আবু হানিফা সাহেব, এই তাদের মাধ্যমে কিন্তু এই ক্লাবটি পরিচালিত হয়। তারা সামাজিক বিভিন্ন কাজে তারা অংশগ্রহণ করে থাকে এবং তার ধারাবাহিকতা কিন্তু 31তম টুর্নামেন্টটি দেখার জন্য আমাদের দর্শকদেরকে কিন্তু ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য ক্রিয়া চক্রের সম্মানিত সভাপতি, সহসভাপতি, সম্পাদক সহ সকল সদস্যবৃন্দদেরকে দর্শক বৃন্দদের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ভবিষ্যতে তারা আরো বড় বড় টুর্নামেন্ট নিয়ে এই ক্রিয়া চক্রের মাধ্যমে তারা এই জর্জের মিনি স্টেডিয়ামে আরো বড় বড় ফুটবল, ক্রিকেট, ভলিবল, হকি এবং সকল ক্রীড়াঙ্গনের ক্রীড়া নিয়ে কিন্তু তারা আমাদের এই জর্জের মিনি স্টেডিয়ামে তারা সফলভাবে আবির্ভূত হবে। সেই কামনা বাসনা আশা আকাঙ্ক্ষা লালিত স্বপ্ন কিন্তু আমাদের মধ্যে সুপ্রিয় শরীর। এখন খেলার বিরতি, প্রথমার্ধের খেলা শেষে আজকে আপনার ফলাফল আপনারা জানেন। প্রথমার্ধের খেলা শেষে ভুইয়া ফুটবল একাডেমি কিন্তু 1-0 গোলে এগিয়ে রয়েছে। প্রথমে 1-0 গোলে কিন্তু পিছিয়ে থেকে দ্বিতীয়বারের মতো খেলা শুরু করবেন সেই কুলিয়াচর ফুটবল একাদশ। এখন খেলার বিরতিতে আমি ধারাবর্ষে আমরা আমন্ত্রণ জানাচ্ছি অত্যন্ত বিজ্ঞ ধারাবর্ষকের আমার উস্তাদ জাকির ভাইয়ের মাধ্যমে আমরা কথা বলতে শিখিয়েছি। এই মাঠের ধারাভাষ্যের প্রাণ ভোগরা জনাব মোহাম্মদ মকলেস সরকার সঙ্গে ভাই আপনাকে ধন্যবাদ বোরহানকে, নজরুল ইসলাম রিপনকে, বুরান ভাই, আল মামুনকে এবং আল আমিনকে এতক্ষণ চমৎকার সারা বর্ণনা দিয়েছিলেন। ভাই আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি যারা দর্শক হিসাবে খেলা উপভোগ করছেন। আসলে আজকের দর্শক সারাদিন যদি আমি প্রশংসা করি, এরপরেও আপনাদের প্রশংসার থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আসলে আজকে আমরা ভাগ্যবান অতিথি মঞ্চে যারা আছেন। আসলে এইসব জ্ঞানী গুণী ব্যক্তিদের পাওয়া খুব কঠিন। আজকে যিনি প্রধান অতিথির আসনে আছেন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, গত নির্বাচনে নৌকার কান্ডারি ছিলেন এবং আজকে আমরা ভাগ্যবান সৈয়দ আলী হোসেন মহসিন এত জ্ঞানী একজন ব্যক্তি, তাজ বাংলা ব্যাংকের মালিক, আজকেতা বাজারে রয়েছে তার দোকান এবং আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন জনাব নজরুল ইসলাম, একজন উঁচু মনের মানুষ, সেনা সদস্য এবং অবসর প্রাপ্ত অফিসার এবং একজন বড় আরিফ ভাই, বড় ধরনের একজন দরবারীও, সমাজে রন্ধ্রে রন্ধ্রে ঝাড় অবস্থা এবং আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমার স্নেহের দুলাল, এক সময়কার প্রিয় খেলোয়াড় এবং উপস্থিত রয়েছেন জনাব আলোক। আলোক মানে আমাদের আলোক, আমাদের আলোক মানে সকলের গোলকিপার প্রিয় আলোক রয়েছেন আব্দুল আলী এবং জয় ইসলাম ভাবলু, বাদশাহ, জহিরুদ্দিন বাদশাহ, সিদ্দিকুর রহমান, রফিকুল ইসলাম, টিটু মমতাজ সহ এবং অন্যান্য তারা বর্ণনা যারা আছেন, আরো অনেক জ্ঞানীগুলি ব্যক্তি, আব্দুল সুবান ভাই, শামসু সরকার, দুলাল ভাই, রমজান ভাই, রহমান ভাই সহ রাজ্জাক ব্যাপারী সহ যারা আছে, অনেক জ্ঞানীগুলি ব্যক্তি, সবাইকে প্রাণ ভালো অভিনন্দন জ্ঞাপন করছি। আসলে আজকে এক গোলে সম্ভবত এগিয়ে রয়েছে
ভূঁইয়া একাডেমি শুরুতেই খেলার 2-3 মিনিটের মাথায় গোল দিয়ে তারা 1 গোলে এগিয়ে দিয়েছে। আমি আসলে মাইকটা হাতে নিয়েছি এই জন্য যে আগামী শুক্রবারের কথা চিন্তা করে আলামিন বলেছেন, আমিও বলি আগামী শুক্রবার দিন নামটা শুধু শুনেন, শেখ সেলিম যিনি সৌদি আরব থেকে এই খেলার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করেন। এই শেখ সেলিমের সাথে খেলা হবে। আর একটা নাম হলো যে গৌরবের খেলাঘর, মনির খেলাঘর। সুতরাং এটা তো আর আমার বলার কিছু নাই। গৌরবের খেলাঘরের মনিরের সাথে খেলা শেখ সেলিমের সারা দোকান অনেক লম্বা, এই মাথা ফেলে গেছে এবং গাড়ি হইলে গৌরবের ব্যবসা করে। সুতরাং কত বড় খেলাটা হবে, এটা তো গৌরবের তো টাকার অভাব নাই, খেলোয়াড়ের অভাব নাই, এটা তো আর লেখার দেওয়ার কিছু নাই। তবে অনুরোধ করছি, যদি আপনারা কেরানি মারবার বলতেছি, যদি ভুলে আপনারা না আসেন তাহলে হয়তো আমরা বোধ পাই যে মাইক খেললেও আমরা জানাইলা না। এত বড় একটা খেলা বিশ্বকাপ আগামীতে দেখতেন পারেন কিনা জানি না, যে তাদের যুদ্ধ শুরু হয়েছে, ইরানে আর ইসরায়েলের যে যুদ্ধ শুরু হয়েছে, আগামীতে বিশ্বকাপ খেলা দেখতেন পারেন কিনা সন্দেহ আছে। তবে এইটা মনে করবেন আগামী শুক্রবার বিশ্বকাপের খেলায় দিয়া এই আসমিতার মাঠে বিশ্বকাপে যে ধরনের লড়াই হয়ে থাকে আগামী শেখ সেলিম এবং সেই মনি খেলাঘরের মধ্যে এই একটা খেলা হবে আসমিতার মাঠে। আমি অনুরোধ করি নিজেরা আসবেন, আরো যারা বন্ধু বান্ধব আছে, আসমিতার মাঠ বিশাল মাঠ, জায়গার অভাব নাই। অনুরোধ থাকবে নিজেরা আসবেন এবং আরো বন্ধু বান্ধবরা নিয়ে আসবেন। তবে একটা অনুরোধ, ছোট বাচ্চা যারা, তোমরা কিন্তু আয়ু না যে, কারণ ফাড়া গায়ে মরে যাবে না, খাওয়ার ফাড়া গায়ে মরবে আগামী শুক্রবার। কারণ শেখ সেলিম এবং মনি খেলাঘর ভৈরব এর মধ্যে এবং শুক্রবারের দিন এটা ছুটির দিন, 1000-2000 তো মাস্ট হয়ে থাকবে খেলার মধ্যে হয়ে গেছে। হ্যাঁ, আর এই যে এই যে রিক্সা ভয় যাইব। কাজেই আমার কথাটা খেয়াল রাখবেন। এবং আগামী শুক্রবার দিন অনেক দাম দামদা আমি নিয়োগ করছি, মনে লেছে আমি বলি না শুক্রবারে কোনো কাম নাই। শুক্রবার দিন এই মাঠে খেলা হবে, কে যে জিতে কে যে হারে একমাত্র আল্লাহ ছাড়া জানার কোনো উপায় নাই। তাই আমি বিনয়ের সাথে অনুরোধ করছি, আগামী শুক্রবার এটা হুবাইয়া দিন না, আগামী শুক্রবার দিন এই মাঠে এবং রফিককে টিটুরে এরা করে দিচ্ছি মাঠটারে ভিজায় রাখবা। মাঠটারে একটু শুকনা আমি বলে দিয়েছি, রফিক টিটু তোমরা সুরজ মাঝে লোক সুরজ ভাবলু মাঠটারে ভিজায় রাখবা। একটু প্রয়োজন হলে স্যালাইন লাগাই দিবা, ভলান্টিয়ার মাঠ ভিজায় লাগবে, কারেন্ট না থাকে। কারণ শেখ সেলিমের সাথে খেলা হবে গৌরবের মনি খেলাঘর। এটা কি খানখালি কথা এটা? হ্যাঁ, আরেকটা ঘোষণা, মল্লিক মার্কেট আমরা আর বহুনাথের বাড়ি ভারতে যাবি না, সকালে ঘরে দ্বিতীয় অর্ধের খেলা শুরু হবে এখনই। দ্বিতীয় অর্ধের খেলা শ্যামলার ছাদ দোয়ান আছে, আব্দুল ছাদ দোয়ান আছে, আরেকজন আছে এবং এই দোয়ান নিচ্ছে বিয়াও করছে আবার দোকান নিচে ফুটবলার গ্যাসের চুলা সহ দাঁত রইল, গ্যাসের চুলা আছে, রাইস কুকার, প্রেসার কুকার, জেন্ডার মেশিন, ওয়াশিং পাউডার, যাবতীয় মানে চেহারা কিন্তু শহীদ, চেহারা শহীদ হাসি দেখতাম এর হয়ে বলতো চেহারা কিন্তু তাও গুড়িয়া
এমন আছে না যে হুটকি মুদা একজনের ফ্যাট মুদা এরম না ঠেঙাটা এমনই সাইজের এমন সুন্দর দেহার মতো। কাজেই আমি অনুরোধ করছি মল্লিক মাঠে গেলে পরে একদিন হাইনে সময় বলছে বাতাস রেখো কম দামে জিনিস গেছে কথা পর্যন্ত মাহাবুব, হ্যাঁ ও পাপ্পু ভাই, আর ফাইনালে পাপ্পু ভাই থাকবো। আচ্ছা আমি ভালো আছি পাপ্পু ভাই, আর তোমাদের তো আমি ভালো আছি। পাপ্পু ভাইয়ের কথা সামনে আর খেলাতে কেমন, পাপ্পু তো পাপ্পুই, তার বিরল নাই। পাপ্পু ভাই আসলে দেখলে না ঘুরা যায়। এই যে জহুর ইসলাম বাবু, জহুর বাদশাহ, আবু হানিফা, রফিক, হ্যাঁ, এবং পাপ্পু শক্তি হেলিকপ্টার আছে এবং দর্শক যারা আছে আপনাদেরকে এই পাপ্পু ভাই সালাম জানাইছে, ওনার জন্য দোয়া করবেন এবং তিনি ফাইনালে থাকবেন। এবং এবং আরেকটা লাইভে খেলা কিন্তু দেখতেছে সবকিছু। আর একটা কথা, লাস্টে যিনি প্রধান অতিথি, যাই হোক অতিথি মঞ্চে যারা আছেন, নজরুল আছে, আলম আছে, দুলাল আছে, আব্দুল আলী আছে, আলিউজ্জামান মহসিন, কি সুন্দর মনের মানুষ। এই যে এরা কথা বললে আসলে অনেক জ্ঞানী মানুষ। আর যে লাইভটা একটু শেয়ার করে দিই, আমরা সবাই লাইভটা একটু শেয়ার করে দিই। দরবার তো ভালো লাগলে ফেসবুক লাগাইলে এবং মোবাইল নাম্বার নেন দিবেন, কারণ দরকার আছে। আর সবচেয়ে বড় কথা আবার অনুরোধ করি, এবং সাকিয়াভা কলসিমারা বললে সাকিয়াভা শুক্রবারে থাকবে, সালাম জানাইছে। আরো যারা আছে সবাই থাকবে শুক্রবার দিন। এই তো নজরুল ভাই আছে, আলিয়ার প্রসাদ আছে, এই যে আর কেটা খেলা দাঁড়াইছে, খেলে নাই, খেলেও দেখে না, সকলের সালাম শুক্রবার দিন আয়া ভাই। 8 নম্বরের একজন জার্সি পরিবার 2 এক জার্সি নাম্বার 2 কুলিয়াচরে 8 নম্বর নামে আছেন, 8 কিন্তু 2 একজন নামে আছেন কুলিয়াচরে। যাই হোক আমি আর কথা বলবো না, আপনারা জানেন আমি অসুস্থ। আপনার দুয়ার বরকত অনেক দিন যাবত দোয়া করতেছেন, দোয়া করেছেন, আমিও দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন। এবং আগামী শুক্রবার শেখ সেলিম এবং খেলাঘর ভৈরব মনিরের খেলা দেখার আমন্ত্রণ জানিয়ে আমি মাইক তুলে দিচ্ছি বুরখানকে। সবাইকে ধন্যবাদ। এই কুলিয়াচরের জার্সি নাম্বার মাঠে 2টা আড় হয়ে গেছে, এর কারণ কি? আমি দলীয় কোচ তারেক ভাই, কুলিয়াচরের জার্সি নাম্বার ডাবল 8, 2 জনে 8 নাম্বার বললো, চেঞ্জ করে দেয়। হ্যাঁ বিক্রম রেফারি সাউন্ড করেন বাইরে থেকে, ওনার চোখ এড়াইনি। ধন্যবাদ জানাচ্ছি। এখন মাইক্রোফোন তুলে দিচ্ছি বুরহান। খেলোয়াড়ের পরিবর্তন। ধন্যবাদ জনাব মোহাম্মদ আল আমিন মাস্টার, আপনাকে। চমৎকার দ্বিতীয় অধ্যায়ের খেলা এগিয়ে এখনকার অবস্থা দর্শকদেরকে জানিয়ে দিই 1-0 এগিয়ে আছে সেই ভুয়া ফুটবল একাডেমি। তুমুল লড়াই হচ্ছে, শ্যানে লড়াই, মুহুর আক্রমণে দ্বিতীয় অধ্যায়ের খেলা এগিয়ে। দর্শকদেরকে জানিয়ে দিই এই মাত্র যারা মাঠে এসেছেন, হাজারো দর্শক যারা ফুটবলকে ভালোবাসে, তারা কিন্তু এই মাঠে কিন্তু চমৎকার মনোরঞ্জন পরিবেশ, সেই পরন্ত বিকেলের জমকালো জমজমা সেই নান্দনীয় মুহূর্ত, তারা কিন্তু সেই ম্যাচটি উপভোগ করছেন। তো শুরু করছেন সেই কুলিয়াচর ফুটবল একাডেমি শেখের পরে আক্রমণে কিন্তু রয়েছেন। আমি দর্শকদেরকে জানিয়ে দিই এই মাত্র যারা খেলা নিতে এসেছেন তাদেরকে জানিয়ে দিই তুমুল লড়াই কিন্তু হচ্ছে, অর্থাৎ ফুটবল হচ্ছে গোলের খেলাঙ্গা এবং গোল কিন্তু হলে হতে পারত সেই ভুয়া একাডেমি, তারা কিন্তু চমৎকার ভাবে দিয়েছিলেন, চমৎকার হ্যাক হয়েছে। এদিকে মধ্য মাঠে 5 নম্বর কাকে দিবেন, যাচ্ছি পরিবার লম্বা করে দিলেন, সেই 9 নম্বরের উদ্দেশ্যে দিয়েছিলেন সেই টাক্কা। সেই আজকের খেলাটি যিনি পরিচালনা করছেন অত্যন্ত বিজ্ঞ
কিশোরগঞ্জ অ্যাসোসিয়েশন রেফারি শাওন ফারুক এবং ওনার সাথে দুজন রয়েছেন শামীম আহমেদ এবং আল আমি। চমৎকার 6 নম্বর জার্সি গায়ে দিয়ে যিনি 24 নম্বর জার্সি গায়ে দিয়ে যিনি কর্নার কিক লাভ করলেন সেই কুলিয়াসর ফুটবল একাদশ। অত্যন্ত বিপজ্জনক জায়গায় গোল কিন্তু হলেও হতে পারে যাত্রাশীলের অধিকারী এই সেই 11 নম্বর জার্সি গায়ে দিয়ে 9 নম্বর সেই সুতাম দেহের অধিকারী সেই জুবায়ে সেই তিনি কিন্তু কড়া মার্কিং রেখেছেন এবং আবারও সেই কর্নার লাভ করলেন কুলিয়াসর ফুটবল একাদশ। একের পর এক আক্রমণের মধ্যে কিন্তু রয়েছে গোল কিন্তু হলেও হতে পারে। আমি আগেই বলেছি ফুটবল হচ্ছে গোলের খেলা, দ্বিতীয় অধ্যায়ের খেলা এগিয়ে জমকালো জমজমাট সেই নান্দনীয় মুহূর্ত সেই যাত্রাশীলের অধিকারী 11 কিন্তু দিলেন সেই চমৎকার ভাবে যেভাবে হ্যাট্রিক করলেন দেখার মতন বল কিন্তু আবারও সেই 11 নম্বর জার্সি গায়ে দিয়ে তিনি আবারও কর্নার পরপরই 3টি কর্নার লাভ করলেন কুলিয়াসর ফুটবল একাদশ এবং ভুঁইয়া একাডেমির সেই ম্যানেজারের দায়িত্বে যিনি আছেন প্রদ্যুৎ, তিনি কিন্তু টেনশনে আছেন এবং এখনো ঝুঁকির মুখে কিন্তু রয়েছেন আক্রমণে সেই ভুঁইয়া একাডেমি ছুটছেন মধ্য মাঠে কাকে দিবেন সেই 9 নাম্বার খালি জায়গায় এখনো তার নিয়ন্ত্রণে দিলেন 12 নম্বর জার্সি গায়ে দিয়ে এখনো তাকে নিয়ন্ত্রণে কড়া মার্কিং রেখেছেন এবং কিন্তু ভারবর্ষে লেগে আসলে অবাগে যেদিকে যায় দূরপাল্লার কিকে গোল আবারও অর্থাৎ কাজের কাজটি যেটি তা কিন্তু অসাধারণ গোল, অসাধারণ। তারা কিন্তু 2-0 এগিয়ে দ্বিতীয় খেলা এগিয়ে একের পর এক আক্রমণের মধ্যে প্রথম শটটি কিন্তু চমৎকার ভাবে অর্থাৎ ভারবর্ষে লেগে কোন রকম কিন্তু তাও কিন্তু বেঁচে ছিল। পরবর্তী সুযোগে কিন্তু 2-0 গোলে এগিয়ে গেছে পোলেরঘাট, 2-0 গোলে এগিয়ে আছে পোলেরঘাট। 2-0 এগিয়ে ভুঁইয়া একাডেমি একের পর এক আক্রমণ কাকে বলে পোলেরঘাট ভুঁইয়া একাডেমি 2-0 গোলে এগিয়ে গেছে। একের পর এক আক্রমণ এই সেই জুবায়ের থেকে আবার সেই ভালো খেলছে যাত্রাশীলের অধিকারী কাকে দিবেন আবারও সেই ভুঁইয়া একাডেমি গোল রক্ষক আসলে ওনার কাজের কাজটি যেটি উনি কিন্তু তা করিয়ে দেখিয়ে দিলেন। চমৎকার খেলে যাচ্ছেন এই সেই জুবায়ের পুলিশ বাহিনী সদস্য 9 নম্বর জার্সি পরিধারী তিনি কিন্তু চমৎকার ভাবে খেলে যাচ্ছেন। একের পর এক আক্রমণের মধ্যে কিন্তু রয়েছেন শাকিল কিন্তু আমরা যারা এখনো লাইভটা শেয়ার করি নাই লাইভটা একটু শেয়ার করে দেই। আমাদের খেলাটা আবারও সে 22 নম্বর জার্সি গায়ে জয় কিন্তু অন্যান্য মানুষদের কাছে আমরা পৌঁছে দেওয়ার জন্য কিন্তু হচ্ছে দ্বিতীয় খেলা যখন এগিয়ে আমরা শেয়ার করে দিলে আমাদের খেলাটা একটু পৌঁছে যাবে তাড়াতাড়ি অন্যান্য মানুষের কাছে। চমৎকার সবাই একটু লাইভটা একটু শেয়ার করে দিই। হাজার হাজার দর্শকের যারা ফুটবলকে ভালোবাসেন চমৎকার ভাবে তাদের কিন্তু 9 নম্বর জার্সি গায়ে দিয়ে কুলিয়াসর ফুটবল একাদশের চমৎকার ভাবে খেলে যাচ্ছেন। একের পর এক আক্রমণ কিন্তু সেই মাসুম 8 নম্বর জার্সি গায়ে দিয়ে তিনি কিন্তু চমৎকার ভাবে খেলে যাচ্ছেন এবং চমৎকার সানি 11 নম্বর জার্সি গায়ে দিয়ে তিনি কিন্তু চমৎকার ভাবে খেলে যাচ্ছেন। কুলিয়াসর ফুটবল একাদশের সেই চমৎকার দ্বিতীয় ধার খেলা কিন্তু এগিয়ে দর্শক কিন্তু প্রাণ ভরে খেলাটা উপভোগ করছেন হাজার হাজার দর্শক। চমৎকার শাওন ফারুক তিনি কিন্তু চমৎকার ভাবে পরিচালনার দায়িত্বে আছেন মধ্য মাঠে এবং কিশোরগঞ্জ অ্যাসোসিয়েশন রেফারি দ্বিতীয় ধার খেলা এগিয়ে চমৎকার এখনো সেই ভুঁইয়া ফুটবল একাডেমির অনুকূল কাকে দিবে দেখে নিচ্ছেন 9 নম্বর চমৎকার এবং দিলেন লম্বা করে এখনো কড়া পাহাড়ে রেখেছেন 2 নম্বর এসি ধাক্কা শাওন ফারুক তিনি কিন্তু জানান দিলেন অর্থাৎ অবৈধ ধাক্কার কারণে ফাউল। চমৎকার একের পর এক আক্রমণে কিন্তু সেই ভুঁইয়া একাডেমি দ্বিতীয় খেলা এগিয়ে সময় যত গড়াচ্ছে খেলোয়াড়ের পরিবর্তন অবশ্যই কমিউনিটি বক্সের ধারা বর্ণনায় প্যানেলে কিন্তু
এসে জানাতে হবে এবং কোচের দায়িত্ব যিনি আছেন অবশ্যই একের পর এক আক্রমণের মধ্যে কিন্তু রয়েছেন। দ্বিতীয় অধ্যায়ের খেলা যখন এগিয়ে হাজার হাজার দর্শক আগামী শুক্রবার দিন এই মাঠে ভাগে ভাগে লড়াই হবে, শানে শানে লড়াই হবে, পাহাড়ে পাহাড়ে টক্কর হবে। বলতে না বলতেই সেই দুই একাডেমি কিন্তু একের পর এক আক্রমণের মধ্যে কিন্তু রয়েছেন এবং দ্বিতীয় অধ্যায়ের খেলা এই যে 2-0 এগিয়ে আছেন সেই ভুয়া একাডেমি এবং অষ্টঘরিয়া প্রাপ্তিয়া চক্রের প্রথম রাউন্ডের অষ্টম ম্যাচটি অর্থাৎ প্রথম রাউন্ডের শেষ ম্যাচ কিন্তু এই মাঠে কিন্তু ঘুরিয়েছে। পরবর্তীতে কোয়ার্টার ফাইনালে অর্থাৎ যারা লড়বেন আগামী শুক্রবার দিন এই মাঠে সকল দর্শকদেরকে আগাম আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। জাহিদুল ইসলাম বুরহান, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মাইক্রোফোন তুলে দিচ্ছি আমারই অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি, আমার এই শিক্ষক জনাব মোহাম্মদ আল আমিন মাস্টার, আপনাকে। আজকের লোকায় আমি কত কইয়া পাবলু ভাই গাওয়াইতেছে সারাসারি আছে আর যদি মুই সাথে আমার লাগিয়া সাথে আমার মুদা সেলাম দেয়, সেলামের কবে না খালি সেলাম দেয়, মাংনা সেলাম মাইছিল নাই আক্রমণ এবং কিন্তু না খেলা একটা বিষয় আপনারা বুঝবেন। ভুই একাডেমি এটা আমাদের কিশোরগঞ্জ জেলার একটা ব্র্যান্ডের নাম। হারুনুর রশিদ যিনি মামু কই যাচ্ছ না ভেতর কিছু খাওয়াইছে, কইছে বাতাস খাওয়াইছে, যিনি জামালপুর জেলার ডিবির প্রধান এমন একজন ভালো মানুষ, মানে এমন একজন ভালো মানুষ নিজের টাকা খরচ করে দল চালা কলেজ চালা রাজগালে এমন সহজ সরল মানুষ পাওয়া খুব কঠিন। হেলার টিম একটু পরে আমার ফোন দিব কবে কেমন খেলছে, একটু পরে কবে কেমন খেলছে আলামিন সাহেব। দুই একাডেমির গতির সাথে কিন্তু প্লেয়ারসের পেরে উঠতে পারছে না, বারবার গতিতে বিট হচ্ছে। কি আক্রমণ কি ডিফেন্স সব জায়গায় এবং দলীয় কম্বিনেশন। কিষান কিন্তু এখন দলীয় অধিনায়ক আহ্বান করেছে, আমি ধন্যবাদ জানাচ্ছি এবং সুযোগ ছিল। আর আজকের রেফারি 3 জন, আমার মনে হয় কিশোরগঞ্জ জেলার এই 3 জনই সেরা। আরে বাবারি শামীম ভাই কিশোরগঞ্জ গেলে হুদাখালি এলেন না মই মানে আরে কাশেম ভাই মাঠ হইতাম না গেলে বেশ লাগা। আরে শামীম ভাই এক সময় খেলতেন, সারা জেলাতে তার সুপরিচিত। বাবা মা দুইজনই গভর্নমেন্ট চাকরি করতেন, 2 ভাই রাজনীতির সাথে জড়িত। আর শামীম ফারুক বাড়িটা করিমগঞ্জ বাজারের সবচেয়ে বড় ব্যবসায়ী, কোটি কোটি টাকার ব্যবসা করে শখের বসেছে। এবং সবচেয়ে গতিময় কিশোরগঞ্জ জেলার সবচেয়ে গতিময় রেফারিটার নাম হলো শামীম ফারুক। আরে বাবা তোরটা জমারে মেসির মতো তারুণ্য সেংরা বেড়া যেমন দৌড়েছি। আরে বাবা প্লেয়ারের আগে জায়গা। এবং আমার মিতা মাঠের দক্ষিণ পাশে বরাবরের মতো, সে হলো মডেল, কিশোরগঞ্জ জেলা রেফারির মডেলিং করে এমন চেহারা তার। আরে বাবা হ্যাঁ, মাথা কালি কটে চুল কম, নাহলে সব ঠিক আছে। এরপরে বিআরডিবিতে চাকরি করে, সরকারি চাকরি করে। হ্যাঁ আল আমিন আমার মিতা তো খুঁজে যাবই, বিআরডিবি চাকরি করে। এই যে ফ্ল্যাগ উঠাইছে, মনে কোনো ঝামেলা হয়েছে। হ্যাঁ আমি ধন্যবাদ জানাচ্ছি 3 জনকে এবং আরো 3 জন মাঠের সাইড লাইনে বসা হারুনুর রশিদ মামাডায়, এই যে ফান্নাদারি ফান্না চুল সবচেয়ে সিনিয়র এখন কিশোরগঞ্জ জেলার হারুনুর রশিদ সম্মানিত রেফারি আছেন। আমাদের লোকাল বয় কাশেম ভাই সেই দিন আছেন। বাবা বুলবুল ভাই সরাল সত্যাই আর টি-20 নাই গায়ে পানি দিতে হবে সরাল সত্যাই
এবং এখনো বেঞ্চে বসে আছেন আলিউজ্জামান, সম্মানিত শুভ উদ্বোধক, ডিজিটাল ক্রিয়েটর, চমৎকার কন্টেন্ট নিয়ে তিনি কথা বলেন ওনার পেজে। আমি ধন্যবাদ জানাচ্ছি। ডাচ বাংলা ব্যাংকের অন্যতম কর্ণধার আজ কিরকম আমরা কথা কই বাবলু ভাই এমন সময় ব্যস্তা লাগাইছে আক্রমণে দিলেন উদ্দেশ্য দল তার নিয়ন্ত্রণে সেন্টার সেই তারেক চমৎকার খেলেন মোহাম্মদ সাইদা স্যার এনেতে ভালো খেলেন। জহিরুল ইসলাম বাবলু ভাই, জহিরুদ্দিন বাদশাহ, আমরা জানতাম মনির হোসেন মনির ভাই, চেয়ারম্যান মুজিবুর রহমান চেয়ারম্যান কই টিটু আছে টিপমাইরা মঞ্চ কারা মোস্ট ওয়েলকাম। নাইজেরিয়াতে টিটু মঞ্চে যাওয়া মনে একটা কিছু করতো। ও সেই জয় ওই একাডেমি চমৎকার খেলছে এই পথে। টিটু কিন্তু বিয়া করছে না, কাশেম ভাই মনে হয় দিতে যদি কোনো প্রাপ্তি তাহে টিটু নম দাস মুসলমান না হিন্দু দেশ লাগাইতেছে, টিটু কিন্তু হিন্দু প্রাপ্তি যদি চাহে হিন্দুর মধ্যে কোনো ভালো সুন্দর সুন্দর একটু যোগাযোগ করতেন, সুমান ভাই লোকে যোগাযোগ করলে দিব যৌতুক লাগবে বলে 4 লাখ। দুই নম্বর জার্সিদারি ডিফেন্সে চমৎকার খেলছেন। আমি অন্যায় খেলেছি একটা উদ্দেশ্যে, আগামী শুক্রবারের কথা কইতাম। আগামী শুক্রবার গোল বুইয়া ফুটবল একাডেমি 2 এবং কুলিয়াচর 0, 2-0 গোলে এগিয়ে আছে পুলিয়াঘাট বুইয়া একাডেমি। আর ছেলেদের কথা কি বলবো, একজন কিরামতি ব্যক্তি, হ্যাঁ একজন কিরামতি ব্যক্তি লক্ষ লক্ষ টাকা খরচ করে একটা দলের জন্য, তার হাজিপুরের জন্য। আরে দক্ষিণ বন্ধ করা কি খেলা যে হইব এই মাঠে, কি খেলা যে হইব দক্ষিণ মধ্যপাড়া। এরপরে শেখ সেলিম বনাম শক্তিশালী মনির খেলাঘর, মনির খেলাঘর, মনির ভাই লম্বা সম্পা সুন্দর চেহারা। আর এই মাঠে খেলতো, ওরে বাবা রে বাবা, বল ধরিয়া বড় প্লাস্টিক হয়ে যেত কথা গড়ি মারতে মারতে। শ্রমিক সরকার ডিরেক্ট হলে বিধি মারার চাইছে, গোল কিন্তু 2-0 ব্যবধানে এগিয়ে। আগামী শুক্রবার এই মাঠে যদি আসেন আমি নিশ্চিত বলতে পারি আপনি একটা ভালো খেলা দেখে যাবেন। শুক্রবারের দিন কাজ কাপ নাই, ফ্রি থাকবেন, সবাই চলে আসবে। ফুটবল দুই একাডেমির খেলোয়াড় পরিবর্তন, দুই একাডেমির খেলোয়াড় 10 জন জার্সি বেরিয়ে আসবে এবং 20 মাঠে যাবে। এই সেই লোক 10 চলে আছে, 20 মাঠে প্রবেশ করছে। ভুইয়া 2-0 ব্যবধানে এগিয়ে দুই একাডেমি। এইসব বড় এরা হলো প্লেয়ার তৈরির কারখানা, এরা হলো প্লেয়ার তৈরির একজন খেলোয়াড় পড়ে আছে। ভুইয়া একাডেমি হলো প্লেয়ার তৈরির গার্মেন্টস, গার্মেন্টসে যেমন কাপড় বানানা মামুটা কিনে আনে ব্যবসা লাগিয়া, ভুইয়া একাডেমি হলো প্লেয়ার তৈরির গার্মেন্টস। একটু চাপ লাগছে, সারা বাংলাদেশের খেলোয়াড় সাপ্লাই দেয়।
জাতীয় দলে গেলে এই যে সারোয়ার হোসেন লিপু, শাহিন আহমেদ, জুবাইর রানা, শ্রীলঙ্কাতে খেলে এসেছে মুন্সি রানা, এটা সিনিয়র টিম। এবং আরেকজন খেলোয়াড় পরিবর্তন হবে, ভুইয়া একাডেমির আরেকজন খেলোয়াড় পরিবর্তন, ভুইয়া একাডেমি জার্সি নাম্বার কত কত 9, জার্সি নাম্বার 9 ভুইয়া একাডেমি মাঠ থেকে বেরিয়ে আসবে, মাঠে প্রবেশ করবে 33 9 নম্বর আক্রমণ ভাগের খেলোয়াড়, ভালো খেলেছিলেন 32। এরা খেলোয়াড় বাজাইয়া দেহে, এরা হলো খেলোয়াড় বাজাইয়া দেহে, মানে বিয়াল বেলা যাই ভাই বিলের মাঠটা ভোলা বাজার আর কিছুই দেখতেন না, এত প্র্যাকটিস করার পরে দিন রাত 24 ঘন্টা এইসব পড়া। আগামী শুক্রবার শেখ সেলিম বনাম মজিবুর ভাই আইছে, বলছে তরি সিরিয়া মজিবুর রহমান চেয়ারম্যান আইছে, আজকে গেঞ্জিটা ভিন্দে আইছে, বেড়া দিয়ে আরেকটা করাই দেবো। আরে বাবা রে বাবা, গেঞ্জি ফিরলে আর বোঝা যা বয়সটা কি, মানুষ কবে 18 পার হয়েছে না। মজিবুর রহমান চেয়ারম্যান যারা অক্লান্ত পরিশ্রম করে এই টুর্নামেন্টটি আয়োজন করছেন, অষ্টগড়িয়া পাপ্পু ক্রীড়া চক্রের সেই অগ্রনায়কদের কথা বারবার মনে পড়ে, যারা এই চমৎকার টুর্নামেন্টটি আমাদের অবসর সময়ে করছেন। আগামী শুক্রবার শেখ সেলিম বনাম শক্তিশালী মনির খেলাঘর ফুটবল একাদশ ভৈরব, এটা সাংবিধানি কথা কোচ্ছেদির বনাম ভৈরব, হ্যাঁ 2 উপজেলার লড়াই। ভৈরবেতে 2 বাস বেড়ে মানুষ আইতো, ভৈরবেরা কিন্তু ডরা না, বাস বেড়ে আগে উক্ত খেলা দেখার আগাম আমন্ত্রণ জানিয়ে এবং ভুইয়া একাডেমি 2-0 ব্যবধানে এগিয়ে এই যখন অবস্থা, আমি মাইক্রোফোন দিচ্ছি নজরুল ভাইয়ের হাতে। অসংখ্য ধন্যবাদ জনাব আল আমিনকে, এতক্ষণ চমৎকার ভাবে তিনি উপস্থাপন করছেন আপনাদের সামনে বিভিন্ন খুঁটিনাটি তথ্য এবং আগামী সেই শুক্রবারের সেই বিশাল বাঘে সিংহে লড়াই, পাহাড়ে টক্কর আপনারা শুনতে পাচ্ছেন আমাদের কণ্ঠে। আবারও সেই ভুইয়া ফুটবল একাডেমি ফাঁকা জায়গায় দল হতে পারে, তৃতীয় গোলের সন্ধানে কিন্তু শেষ পর্যন্ত ক্লিয়ার করলেন সেখানে সেই দীর্ঘদেহী ডিফেন্ডার এবং অবৈধভাবে পেছন থেকে অবৈধভাবে বাধা বিধি বহির্ভূতভাবে একজন খেলোয়াড় কিন্তু পড়ে আছেন সেখানে, এবং নিজেদের সীমানা থেকে সেখানে সেই দীর্ঘ সেই মোটা সুতাদের সেই প্রবীণ খেলোয়াড় আছে, এককালীন সেই সারা জাগানো সেই খেলোয়াড় তারেক, আজও কিন্তু চমৎকার খেলছেন, আজও তিনি সেই তারেক নিয়েছেন একেবারে বিপদ সীমানা, কিন্তু শেষ পর্যন্ত নিজস্ব কোনো খেলোয়াড় তারা কিনে নিতে সেই ভুইয়া ফুটবল একাডেমি চমৎকার ভাবে আবারও কিন্তু বিপদের সম্ভাবনা পরিস্থিতি, দেখা যাক কি হয়। কিন্তু চমৎকার ভাবে কাটিতে ট্রান্স দিয়েছেন, সেই চমৎকার ট্যাকটিক আমরা লক্ষ্য করছি, সেই পারানক জার্সি পরিহিত খেলোয়াড় দেখলে চমৎকার। এখনো কিন্তু বিপদ সীমানার মধ্যে দেখা যাক একজন দুজনকে কাটিয়েছে চমৎকার ভাবে, সেই প্রান্ত বদল করে কিন্তু সেই 4 নং জার্সি পরিহিত রাইট উইং ব্যাকের দায়িত্বে যিনি আছেন তিনি কিন্তু সময় মতো বেরিয়ে এসে কিন্তু রক্ষা করলেন সেখানে সেই কুলিয়ারচর ফুটবল একাদশকে। সুপ্রিয় সুধী মন্ডলী, খেলার ফলাফল আপনাদের আবারও জানিয়ে দিচ্ছি, সেই খেলোয়াড় তৈরি কারখানা যারা বাংলাদেশের জাতীয় দল সহ বিভিন্ন সেই বয়স ভিত্তিক দলে যারা খেলা সাপ্লাই দিয়েছে, ভুইয়া ফুটবল একাডেমি পুলের গাছ 2 এবং সেই তারেকের দল কুলিয়াচর ফুটবল একাদশ 0। আগামী শুক্রবার, যে কথা আমরা বারবার বলছি আপনাদেরকে, চমৎকার হ্যাঁ কিন্তু সেই ঢুকে পড়েছিল, আবারও সেই বিপদ সীমানা সেই রাইট উইং এর দায়িত্ব যিনি আছেন, ক্ষিপ্র গতিতে তিনি শুয়ে পড়ে হ্যাট নিয়েছিলেন, কিন্তু কাজের কাজ হলো না, অর্থাৎ সেই গোল, অর্থাৎ যারা কিন্তু ইতিমধ্যে 2-0 গোলে কিন্তু অগ্রগামী। আমি ধন্যবাদ জানাচ্ছি সেই আমাদের ভিআইপি বক্সে যারা আছেন, সম্মানিত বিশেষ অতিথি জনাব আলম এবং জনাব দুলাল যারা আছেন, সেই কমেন্ট্রি বক্সে চা পানের জন্য কিছু উপহার সম্মানী পাঠানোর জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের কমেন্ট্রি প্যানেলের পক্ষ থেকে। আবারও 2 নং জার্সি পরিহিত চমৎকার ভাবে সেই প্রতিপক্ষের সীমানায় আক্রমণ গোল শুধুর চেষ্টা কিন্তু চলছে, একটি প্রথমত যদি একটি নিশ্চিত সুযোগ কিন্তু খেলায় হারালেন সেই কুলিয়ারচর ফুটবল একাদশ, যে কথা আমরা বলছিলাম সেই সুযোগের জন্য হয়তো তাদেরকে প্রস্তাতে হবে, এখন পর্যন্ত তাই কিন্তু হচ্ছে, নিশ্চিত সুযোগ কিন্তু খেলায় নষ্ট করেছিলেন। সুপ্রিয় সুধী মন্ডলী, আবারও আগামী শুক্রবার সেই দুর্দর্শ সেই 5 গাঠিয়া
শেখ সেলিমের হাজি মোড় স্পোর্টিং ক্লাব। সেই সেলিম তিনি সৌদি আরব থেকে তার সেই টিমের বিশাল বাজেটের টিম আপনারা লক্ষ্য করছেন, আলামিনের মুখে শুনেছেন সে বাঘা বাঘা খেলোয়াড়, সারা বাংলাদেশের শ্রেষ্ঠ খেলোয়াড় সমন্বয়ে টিম গঠন করেছেন এবং সেই কিশোরগঞ্জ জেলা লীগের শ্রেষ্ঠ খেলোয়াড় কিন্তু সেই আজিমুর স্পোর্টিং ক্লাবের সে তিনি কিন্তু এ পর্যন্ত বুক করেছেন সেই খেলোয়াড় সহ একাধিক খেলোয়াড় সেই 5 জাতীয় আজিমুর স্পোর্টিং ক্লাব এবং সেই আমাদের দক্ষিণবঙ্গের সেই মনির খেলাঘর ভৈরবের মধ্যে আগাম আমন্ত্রণ জানাচ্ছি। পাহাড়ে পাহাড়ের টক্কর, বাঘের সিংহের লড়াই, ব্রাজিল আর্জেন্টিনার লড়াই, রিয়াল মাদ্রিদ বার্সেলোনার লড়াই, যেটা লড়াই হয়ে থাকে আবারও কিন্তু কি হয় কিন্তু মাইনাস করেছেন সেই 12 নং জার্সি পরিহিত। দেখা যাক কি হয়, চমৎকার ভাবে শেষ পর্যন্ত কিন্তু গড়িয়ে গড়িয়ে একেবারে পাশ রেখার বাইরে আমাদের ঠিক সামনে সেই ভূয়াকারী মনে করলে 12 নং জার্সি একটি গোল তিনি করছেন, দ্বিতীয় গোল অর্থাৎ করে সেই 12 নং জার্সি বদলে 2 নং জার্সি গুলো প্রথম গোলটা চমৎকার মাইনাস করেছেন সেই বিপদ সীমার মধ্যে সেন্টার করেছেন দুজন খেলোয়াড় কিন্তু সেখানে কিন্তু ক্লিয়ার করলে আবারও সেই সবার দিকে দায়িত্ব জেনে আছেন। আবারও 12 নং জার্সি তোর থেকে চমৎকার কিক কিন্তু একেবারে দুর্বল কিক, সেটা সেই দলীয় গোলকিপার কিন্তু একেবারে সহজে তিনি কিন্তু গড়িয়ে গড়িয়ে তার ক্লাবসে আবারও কিন্তু সেই আক্রমণের চমৎকার কিশোরগঞ্জের লিগে সেই সর্বোচ্চ গোলদাতা যে আমরা যার মুখে শুনেছি সেই আলামিনের মুখে সেই হালিম কিন্তু সেই 5 জাতীয় আজিমুর স্পোর্টিং ক্লাবের পক্ষে কিন্তু আগামী শুক্রবারের খেলায় কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করবে সেই অবতীর্ণ হবে সেই হালিম সহ বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব 19 দলের একজন খেলোয়াড় সহ আক্রমণকে টুকুর সেনানি সহ একাধিক সেই সারা বাংলাদেশের সেরা ক্রিয়ার সমন্বয়ে কিন্তু সেই হাজিমুর স্পোর্টিং ক্লাব শেখ সেলিম টিম গঠন করছেন এবং পক্ষান্তরে সেই মনির খেলাঘর ভৈরবের সেই মনির ভৈরবে আপনারা শুনেছেন যে অবৈধভাবে আমরা খেলোয়াড়ের মাথা কিন্তু ঠান্ডা রাখতে হবে এবং হলুদ কার্ড সেই শাওন ভৈরব কিন্তু কাছাকাছি ছিলেন প্রত্যেক খেলোয়াড় 33 নং জার্সি পরিহিত কিছুক্ষণ পূর্বে যিনি মাঠে প্রবেশ করেছেন তাকে কিন্তু হলুদ কার্ড থেকে সতর্ক করলেন সেই শাওন ইসলাম ফারুক চমৎকার কিন্তু খেলা পরিচালনা করছে, যেখানে বল সেখানে সেই শাওন ফারুক কিশোরগঞ্জ নিঃসন্দেহে আসলে আমরা বলতে পারি কিশোরগঞ্জ খেলা শ্রেষ্ঠ রেফারি এবং ক্ষিপ্র গতি সম্পন্ন পরিচালক চমৎকার বিপদ সীমানার মধ্যে গোল হতে পারে কিন্তু সেই তারে কিন্তু কাজের কাজ অর্থাৎ সেই গোল অর্থাৎ যে গোল করে খেলায় ফিরে আসতে হবে সেই গোল কিন্তু এখনো আদায় করে নিতে পারেননি সেই কুলিয়ারচর ফুটবল একাদশ। সেই তমিজুদ্দিন স্যারের কথা কিন্তু বারবার আমার মনে পড়ছে যে 1 goal is nothing, 2 goal is dangerous, অর্থাৎ 3 goal is enough, 2 গোলে আছে অর্থাৎ এখনো কিন্তু বিপজ্জনক অবস্থায় কিন্তু আছে সেই কুলিয়ারচর ফুটবল একাদশ। সেই বিপদ কাটিয়ে তারা খেলায় ফিরে আসতে পারে যে চেষ্টা যদি করে চলেছেন সেই একটি ঘোষণা কোয়ার্টার ফাইনালে আজকে যারা বিজয়ী দল প্রত্যেকে ঠিক কিন্তু শেষ পর্যন্ত লক্ষ্যবস্তু একটি ঘোষণা, আজকের বিজয়ী দল অর্থাৎ আজকে যারা খেলায় জয়লাভ করবে তাদের খেলাটা ছিল আগামী 8 তারিখে, কিন্তু 8 তারিখে 8 বেলা থেকে কান খুলে শুনে রাখুন, আমি উভয় দলের দৃষ্টি আকর্ষণ করছি অতিরিক্ত 3 মিনিটের ইনজুরি টাইম। ধন্যবাদ শাওন ফারুককে। অর্থাৎ শেষ 3 মিনিটের মধ্যে যদি কোনো কিছু করতে হবে সেই কুলিয়ারচর ফুটবল একাদশকে কর্নার কিন্তু আবারও কিন্তু দেয়ালে প্রতিহত যে কথায় ছিলাম। আজকের খেলার বিজয়ী দল অর্থাৎ ভুইয়া একাডেমি এবং কুলিয়ারচরের মধ্যে যারা বিজয় লাভ করবে সেই কোয়ার্টার ফাইনালের যে খেলাটি 8 তারিখে মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেটি পাখুন্দিয়ায় নির্বাচনের জন্য সেটি 10 তারিখ শুক্রবার দিন চতুর্থ কোয়ার্টার ফাইনাল হুসেনপুরের সাথে অবতীর্ণ হবে। আমি আবারও আপনাদেরকে বুঝিয়ে বলছি, আজকের খেলার বিজয়ী দল অর্থাৎ আজকে যারা খেলায় জয়লাভ করবে তারা কিন্তু চতুর্থ কোয়ার্টার ফাইনালে অংশগ্রহণ করবে এই মাঠে। যে খেলাটি 8 তারিখে হওয়ার কথা ছিল কিন্তু সেই খেলাটি পাখুন্দিয়া এবং হুসেনপুরে উপজেলা পরিষদ নির্বাচন থাকায় আগামী 10 তারিখ শুক্রবার এই মাঠে অনুষ্ঠিত হবে। অসংখ্য ধন্যবাদ।
তরহিমা দাও ধন্যবাদ বুরহানকে। বুরহানের বন্ধু টিম হুসেনপুর ফুটবল একাদশ। সুপ্রিয় সুধী মন্ডলী, খেলার ফলাফল ভৈরব ফুটবল একাডেমি 2, কুলিয়ারচর ফুটবল একাদশ 0। এই যখন খেলার পরিস্থিতি এখন থেকে শেষ পর্যন্ত আপনাদের সামনে বাকি সময়টুকু বলার জন্য আমি মাইকে তুলে দিচ্ছি আমাদের সেই মামুন হোসেনের স্বত্বাধিকারী জনাব আল মামুনের কাছে। ধন্যবাদ নজরুল ইসলাম রিপন ভাইকে। ইতিমধ্যে আপনারা জেনেছেন আজকের খেলায় কিন্তু 2-0 গোলে এগিয়ে ভুইয়া ফুটবল একাডেমি, 2-0 গোলে পিছিয়ে রয়েছেন সেই কুলিয়াচর থেকে আগত কুলিয়াচর ফুটবল একাদশ। শেষ বাঁশি বাজার কিন্তু বেশি সময় বাকি, ইঞ্জুরি টাইমে খেলা চলছে অতিরিক্ত 3 মিনিট। বাদিক থেকে আক্রমণের চেষ্টা, অবৈধভাবে বাধা, ফ্রি কিক যেটি লাভ করলেন ভুইয়া ফুটবল একাডেমি, কুলিয়াচর ফুটবল একাডেমি। 2-0 গোলে পিছিয়ে রয়েছেন কুলিয়াচর ফুটবল একাডেমি। দেখা যাক তারা অন্তত একটি গোল পরিশোধ করতে পারেন কি না। একটি গোলের সন্ধানে কিন্তু কুলিয়াচর ফুটবল একাদশ অত্যন্ত ভালো ফুটবল খেলেছেন। আমি বলবো কুলিয়াচর বেশ কয়েকটা সুযোগ পেয়েছিল, বিশেষ করে প্রথমার্ধে গোল হওয়ার মতো কিন্তু সুযোগ ছিল, একবারে ফাঁকা বার পেয়েও কিন্তু তারা সুযোগ কাজে লাগাতে পারেনি। ফুটবলের সুযোগ আসবে, সেই সুযোগ থেকে কিন্তু কাজে লাগাতে হবে। চন্দন 8 নম্বর জার্সি লম্বা করে পেয়েছেন, ঝুলিয়ে কিক, যদি এটি বানানা কিক হতো প্রতিপক্ষের জাল জড়াতে পারত। যাই হোক 2-0 গোলে এগিয়ে সেই ফুটবলার তৈরি করার কারখানা ফুলেঘাট ভুইয়া একাডেমি। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বার্থে আমি আবারও জানাচ্ছি আগামী শুক্রবার এই মাঠে শক্তিশালী দুটি দলের মধ্যকার জমজমাট জম্পেশ লড়াই, যাতে প্রতিদ্বন্দ্বিতা করবে অত্যন্ত শক্তিশালী সেই ভৈরব মণি ফুটবল একাদশ এবং দুর্ধর্ষ হাজিমো সেই শেখ সেলিমের দল 5 গাফিয়া। এবং আজকের খেলার বিজয়ী দল কিন্তু 7ম খেলার বিজয়ী দল সেই হুসেনপুরের সাথে আগামী 10 তারিখে লড়বে 4th কোয়ার্টার ফাইনালে। 1 মিনিটের লাগে প্লেয়ার পরিবর্তন, খেলোয়াড়ের পরিবর্তন, রেফারি দৃষ্টান্তর খেলোয়াড়ের পরিবর্তন। জিহাদ বেরিয়ে আসবে, ভুইয়া একাডেমি জিহাদ বেরিয়ে আসবে, আপন মাঠে প্রবেশ করবে। জিহাদ মাঠ থেকে বেরিয়ে যান, আপন যাও দাও জিহাদ মাঠ থেকে বেরিয়ে যাও, আপন মাঠে প্রবেশ করবে। আসলে এদের খেলোয়াড়ের অভাব নাই, সব মানসম্মত খেলোয়াড়, কারো চেয়ে কেউ ভালো খেলেন না। যাই হোক, অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশে আজকের এই সে আপন অষ্টগড়ে প্রক্রিয়া চলছে 8ম খেলাটি কিন্তু যাতে এখনো পর্যন্ত 2-0 গোলে এগিয়ে ভুইয়া ফুটবল একাডেমি বন্দী খেলোয়াড়। তারা আসতে দেখা যাক উত্তেজনা তারই আগে 0 সেকেন্ড কিন্তু লম্বাবাসী রেফারি লম্বাবাসী তাতে এরই সাথে 2-0 গোলে উইন ভুইয়া ফুটবল একাডেমি। ভুইয়া ফুটবল একাডেমি 2 এবং কুলিয়াচর ফুটবল একাডেমি 0। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে পথে আমি আবারও জানাচ্ছি আগামী শুক্রবার, কাল দিন পর শুক্রবার 2 তারিখ শুক্রবার এই মাঠে শক্তিশালী দলের দুটি দলের মধ্যে প্রথম কোয়ার্টার ফাইনাল, যাতে প্রতিদ্বন্দ্বিতা করবে অত্যন্ত শক্তিশালী মণির ফুটবল একাদশ ভৈরব এবং দুর্ধর্ষ সেই 5 গাফিয়া হাজিমুর ফুটবল একাদশ। এই খবর জানিয়ে ধারাভাষ্য থেকে আমরা সকলে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ফুল টাইম খেলার ফুল টাইম স্কোর হচ্ছে ফুলেরঘাট ভুইয়া একাডেমি 2 এবং কুলিয়াচর ফুটবল একাদশ 0। 2-0 গোলে জয় নিয়ে মাঠ ছাড়লেন ফুলেরঘাট ভুইয়া ফুটবল একাডেমি। ভাই জুনাইদ ভাই, এই 2 নম্বর একটা আগামী খেলা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো লাইভ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।